আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان وقال الله سبحانه وتعالى أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد وقال النبي الأمين صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباء فليتجوز। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই বরগাছি গাজল মালদায় এসে কিছু দিনই কথা বলার শক্তি সামর্থ্য দিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবসের মালিক, তারই বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান্তির বাড়ি দ্বারা বর্ষিত, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের এই বোরগাছি মণ্ডল পাড়ায় কিছু যুবকের উদ্যোগে আয়োজিত এই প্রোগ্রাম, এই উক্ত প্রোগ্রামে আমার আলোচনার বিষয় যুব সমাজ অবক্ষয়ের কারণ ও তার প্রতিকার। উক্ত বিষয়ে স্বল্প সময়ে তথ্য এবং তত্ত্ববহন আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সমগ্র মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। এটা আমরা জানি না এমন মানুষ বোধহয় এখানে কেউ নাই। বহুবার শুনেছি ইমাম সাহেবের মুখে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে তৈরি করেছি শুধুমাত্র একমাত্র তারা যেন আমার ইবাদত করে। অপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি মানুষকে এবং জিনকে তৈরি করেছি যাতে করে তাদেরকে পরীক্ষা করতে পারি যে কে ভালো আমল করে আর কে আমল না করে। তার মানে এই পৃথিবীটা এটা একটা আমাদের জন্য মানে পরীক্ষার কেন্দ্র। এই পরীক্ষার কেন্দ্রে যে ব্যক্তি ভালো পড়াশোনা করবে, ভালো লিখবে, সে পাশ করে যাবে, আর যে লিখতে পারবে না, পড়াশোনা করতে পারবে না, সে ব্যক্তি ফেল করে যাবে। আর এই ফেল হচ্ছে মহা ফেল, যেখান থেকে আর রিটার্ন আসা যায় না। আজকে আপনাদের এইখানে এই যে দিনে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, মোটামুটি জোহর থেকে বোধ হয় মাগরিব পর্যন্ত, এভাবেই প্রত্যেককে প্রত্যেক জায়গায় প্রোগ্রাম করা উচিত। কারণ রাত্রিবেলায় জলসা করা মানে এখন একটা অনুষ্ঠান। 10-12টা গরু জবাই হবে, তারপরে হচ্ছে শ্বশুর বাড়িতে জামাই আসবে,
শাশুড়ি জামাইকে খাওয়ানো নিয়ে ব্যস্ত থাকবে, তারপরে আরও আত্মীয় স্বজন আসবে, একটা খরচ। মানে এটা যেন আমাদের হিন্দুদের মতো একটা পুজোর মতো অনুষ্ঠান হয়ে গেছে। বোধহয় এই প্রোগ্রাম করতে গিয়েও বাধার সম্মুখীন হয়েছেন ভাইরা, যে তোমরা দিনে কেন প্রোগ্রাম করছো। তো মানুষকে জানতে হবে দিন ইসলাম, তার জন্য দিনের চেয়ে ভালো সময় কি আর হতে পারে? মানুষ মনে করে আমার সমস্ত কাজকে গুটিয়ে রাত্রেবেলায় গিয়ে বসবো, আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, একটু আলোচনা শুনলাম না শুনলাম চলে আসলাম। না, এভাবে হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে তুমি বিয়ে করো না কেন, বিয়েটা করে নিলেই পারতে। তো তিনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত আছে থাক না, বিয়েটা না হয় পরেই করব। তো কেন? তো যে বিয়ে করলে স্ত্রীকে সময় দিতে হবে, দিন ইসলাম শিক্ষার জন্য আমি সবসময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকি, সুতরাং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে দিন ইসলামকে শিখতে পারবো, এটাই আমার আখেরাতে কাজে দিবে। তাদের জন্য অঢেল সময় ছিল। গরিব মানুষ ছিলেন, তারা পেটে পাথর বেঁধে রাখতেন, কিছু মসজিদুল নববীতে পড়ে থাকতেন। কেন? শুধুমাত্র দিন ইসলাম শেখার জন্য। আমরা কোরআন এবং হাদিসের কথাগুলাকে শুনি কিন্তু মূল্যায়ন করি না। মূল্যায়ন করি আমরা? বলেন তো, করি না? আমরা শুধু শুনি, ভালো লাগে, কোন বক্তার বক্তৃতা ভালো লাগলো তাকে একটু শুনবো, দেখবো, ব্যাস, এটুকুই। এভাবে আমাদের সমাজ পরিবর্তন হবে না। আমাদেরকে শুনতে হবে, সেই সাথে সাথে বিশ্বাস করতে হবে, সেই সাথে সাথে আমল করতে হবে। জনৈক সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনলেন যে আমি যদি আমার প্রিয় বস্তু দান করি তো জান্নাত। সঙ্গে সঙ্গে তার মক্কার বুকে, মদিনার বুকে বিশাল বড় একটা খেজুরের বাগান দান করে দিলেন। কেন? তাকে জান্নাত পেতে হবে। 1450 বছর যাবত এই বুখারীর হাদিসটা বিভিন্ন মাহফিলে বলা হয়, বিভিন্ন খুতবাতে বলা হয়, অনুষ্ঠানে বলা হয়। বলেন তো 1450 বছর পর্যন্ত হয়তো আমরা টোটাল খবর না রাখলেও কজন ব্যক্তি আছে যে এই হাদিসের উপর আমরা আমল করেছি? আমার জানা মতে আমরা তো পাইনি। যে হাদিসটা শুনলাম, শুধুমাত্র আমার 1 বিঘা সম্পত্তিকে দান করে দিলাম, হাদিসটাকে শুনলাম, আমার বড় একটা বাগান রয়েছে, আমি ইসলামের জন্য দিয়ে দিলাম, কারণ ইসলামের জন্য দিয়ে দিলে তবে আমার ভাগ্যে জুটবে কি? জান্নাত। এগুলা জাস্ট আমরা শুনি, কিন্তু আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসে না। দিন ইসলাম জানার জন্য কোনো অনুষ্ঠান দরকার নেই। শুধুমাত্র একটা পরিবেশ পরিস্থিতি থাকলেই দিন ইসলামকে জানার ব্যবস্থা করা যায়। এবং আমি মনে করি যে বক্তৃতার মঞ্চগুলা যেভাবে গানে, গজলে, বিভিন্ন রকমের কিচ্ছা কাহিনীতে পরিণত হয়েছে, এসবগুলোকে বয়কট করে এক একটা ক্লাসের মতো যদি আপনি এই সভাগুলোকে দেখেন, আর আড়ম্বরতা, অনুষ্ঠান, গরু জবাই, খাওয়া দাওয়া, এগুলোকে যদি ত্যাগ করতে পারেন, তাহলে দেখবেন আপনার মধ্যে ঈমানের গ্রেডটা অনেক উপরে চলে যাচ্ছে, অনেক উপরে চলে যাচ্ছে। দিন ইসলাম শেখার জন্য সময় লাগে না, রাত্রিবেলায় প্রোগ্রাম করতে হবে। আপনাকে কে বললো? এটা একটা সঠিক সময় বলে আমি মনে করি। দিন ইসলাম শিখতে গেলে সব সময় শিখতে হবে, কারণ আপনার মারা যাওয়ার সময়টা কেউ জানে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। সুতরাং দিন ইসলাম শিখতে হবে, জানতে হবে এবং এগুলোকে মেনে নিতে হবে। যে কথাগুলো বলবো আমি আজকে কোরআন এবং হাদিসের আলোকে বলবো। আজকে আপনাদের এখানে যদি পার্সেন্টেজ খেয়াল করেন, কত পার্সেন্ট মানুষ এসেছে, সেই অনুসারে এখানে কিন্তু যুবকের সংখ্যা কম। সে অনুযায়ী যুবকের সংখ্যা কম। দাড়িওয়ালা, মিডিল এজ বা তার পরের বয়সের মানুষ এখানে অনেক আছে। ঠিক বলছি তো আমি? যদি তাই হয়, এবার এইখানে একটা নাচ গান অনুষ্ঠানের আয়োজন করা হলো। এখানে একজন সিনেমার নায়িকা আসবে, কিংবা টিভি সিরিয়ালের কোনো অভিনেত্রী আসবে, অভিনেতা আসবে। বলেন তো জায়গাটা এমন ফাঁকা থাকতো?
যুবকে পরিপূর্ণ হয়ে যেত, সামনে দিয়ে বাঁশ বেঁধে দেওয়া হতো। কেন? যাতে করে স্টেজ অবধি না চলে আসে, সেফটি সিকিউরিটি থাকতো। কেন? তারা হচ্ছে আপনাদের চোখে সেলিব্রিটি, তারা আপনাদের চোখে সেলিব্রিটি। কিন্তু যে সেলিব্রিটিটাই এই মঞ্চে সে নৃত্য করবে, গান করবে, তাকেও একদিন মারা যেতে হবে। আর সে যখন মারা যাবে, তাকে মারা যাওয়ার পর জানাজা করাবে আপনার আমার মতো দাঁড়িয়ালা লোক। মানে আমার ফাইনাল ডেস্টিনেশন ইজ দ্য গ্রেভ। আমাদের শেষ দুনিয়ার জীবনের শেষের পরে থাকার জায়গা আছে কবর। ওখানে আমাদের সবাইকে যেতে হবে, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, যেই হোক না কেন, সবাইকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আর মৃত্যু স্বাদ গ্রহণ করার পরে যে জীবন, ওই জীবনের জন্য আপনি আমি কি করলাম এটা দেখতে হবে। তিনখানা কোশ্চিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইরাল করে দিয়েছেন ইন্টারনেট আবিষ্কার হওয়ার আগে। আজকে মানুষ ভাইরাল হয় না? কবে গান ভাইরাল হচ্ছে, কবে স্লোগান ভাইরাল হচ্ছে, কবে নায়িকা ভাইরাল হচ্ছে, কবে নায়ক ভাইরাল হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা তিনটি কোশ্চিনকে ভাইরাল করেছেন এই ইন্টারনেট আবিষ্কার হওয়ার আগে, এবং তার উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে বলে দিয়েছেন। অথচ বেশিরভাগ মানুষই আমরা এই উত্তর দিতে সেদিন পারবো না। আপনি মারা যাবেন, সঙ্গে সঙ্গে কবরে আপনাকে জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? তাকে জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি? তাকে জিজ্ঞাসা করা হবে তোমার নবী সম্পর্কে বলো। এই উত্তর যখন আমরা দিতে পারবো না, আমাদের কবরটা খুব ভয়াবহ হয়ে যাবে এবং সেখানে বিভিন্ন রকমের অত্যাচার হতে থাকবে, যা আপনার এবং আমার কল্পনারও বাইরে। সুতরাং আমাদেরকে দ্বীন ইসলামকে জানতে হবে। বলছিলাম আজকে আলোচনার বিষয় যুব সমাজের অবক্ষয় এবং তার প্রতিকার। তো এখানে তো যুবকের সংখ্যা কম রয়েছে, তাহলে বুড়ো মানুষ তারা যারা এসেছেন তারা এই আলোচনা শুনে কি করবেন? কারণ আপনার ছেলে ঘরে আছে, আপনার মেয়ে ঘরে আছে, আপনার নাতি নাতনি ঘরে আছে। সুতরাং আপনাকে এটা জানতে হবে, জানা জরুরি। এই জন্য আপনাকে আলোচনা শুনতে হবে। যুব সমাজের অবক্ষয়, এই বিষয়ে কথা বলতে গিয়ে প্রথমে বলতে হয় যে যুব সমাজের গুরুত্বটা কি। পৃথিবী সৃষ্টির পর থেকে যে স্বর্ণযুগ দিনের পর দিন নবী রাসূলরা পার করেছেন, সেই সব স্বর্ণযুগে যদি আপনি একটু খেয়াল করেন, বুঝতে পারবেন যে নবী রাসূলরা কিভাবে যুবকদেরকে উদ্বুদ্ধ করেছে দ্বীন ইসলামের পথে হাঁটার জন্য। যখন এলাকার মানুষ মিথ্যা পূজোয় ব্যস্ত, যখন এলাকার মানুষ পাথর দিয়ে, মাটি দিয়ে মূর্তি বানিয়ে পুজো করছে, তখন একটা যুবক বলল যে তোমরা এই মূর্তি পূজা ভুল করছো, এই মূর্তি পূজা তোমরা ভুল করছো। এইভাবে তিনি যখন দাওয়াতের কাজ করতে লাগলেন, তার নিজের বাবা তার বিরোধিতা করলেন। যখন তার বাবা বিরোধিতা করলেন, সমাজ বিরোধিতা করলো, তখন একদিন যখন সবাই তারা কোন একটা অনুষ্ঠানে গেল, সমস্ত মূর্তিগুলার হাত পা দেহ সব ভেঙে চুরমার করে দিয়ে বড় মূর্তির কাঁধে কুঠারটাকে ঝুলিয়ে রাখলেন। কুঠারটাকে যখন ঝুলিয়ে রাখা হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে মানুষরা বলল যে এটা একটা যুবকের কাজ, যার নাম হচ্ছে ইব্রাহিম। এটা একটা যুবকের কাজ, যার নাম হচ্ছে ইব্রাহিম। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জামানার ঘটনাকে উল্লেখ করলেন, যে জামানায় গোটা গ্রাম বিরুদ্ধে, যে জামানায় নিজের পিতামাতা বিরুদ্ধে, যে জামানায় এলাকার মানুষ বিরোধিতা করছে, ঠিক সেখানে দাঁড়িয়ে থেকে তিনি মূর্তি ভেঙে ওই জাতিকে বুঝিয়ে দিলেন যে তোমার আমার মূর্তি সবার রব হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কঠিন কাজটা করলেন। আমি এই বাক্যটুকুর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাইছি যে এই যে যুবক এই কাজটা করলো, ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজটা করলো, তার মানে একটা যুবকের, একটা সমাজের দায়িত্ব এটা যে সমাজ থেকে নোংরামিকে, অসভ্যতাকে, বর্বরতা থেকে
দূর করে ফেলবে। কিন্তু আমাদের সমাজটা উল্টো, যত অন্যায়, যত অশ্লীলতা, যত বেহাপনা সব যুবকের মাধ্যমে হয়। আর তৎকালীন যুবক ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, এটা শিরক, এটা করা যাবে না, ইবাদত করতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা নাই, এই কথা জাতির সামনে তিনি পেশ করলেন। এভাবে যদি প্রত্যেকটা যুগ আমরা দেখতে যাই, তাহলে যুবকদের অ্যাক্টিভিটি ছিল অনেক বেশি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইউথ আর দ্য মেন ক্যাপিটাল অব দ্য উম্মাহ। আমাদের উম্মতের মূল ধন হচ্ছে যুবক, মূল ধন হচ্ছে যুবক। যুবক বয়সে মানুষ যা পারে অন্যান্য বয়সে তা পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অ্যাক্টিভিটি দেখেন, যারা প্রাথমিক অবস্থায় ইসলাম গ্রহণ করেছে তাদের কাবার মধ্যে 360টা মাবুদ। সবাই বুঝতে পারছে যে লাত, মানাত, উজ্জা, হুবল, রাব, এদেরকে বললে তারা আল্লাহর কাছে পৌঁছে দেয়। তখন নির্ভীক যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ শুরু করলেন, তার সামনে যারা এসেছিলেন প্রথম তারা প্রায় সবাই যুবক। বয়স্ক মানুষ কেউ ইসলাম গ্রহণ করেননি, তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন। কুরাইশ বংশের অনেক বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন তৎকালীন জামানায়, অর্থের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, কিন্তু তারা কেউ ইসলাম গ্রহণ করেননি। আর আব্দুল মুত্তালিব অন্যতম একজন বিখ্যাত ব্যক্তিত্ব, তিনি ইসলাম গ্রহণ করেননি। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাড়িতে থেকেছেন, খেয়েছেন, সেই বাড়ির লোকে ইসলামের মর্যাদা বুঝতে পারেননি, কিন্তু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুক দিয়ে আগলে রেখেছিলেন। যারা প্রথম সারির ঈমানদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট করেছিলেন, তারা হচ্ছেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসআব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব একটু খেয়াল করেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা হচ্ছে সব তরতাজা যুবক, যাদের এই আপনার ধমনীর মধ্যে খুন দৌড়াচ্ছে। যেসব যুবক উন্মত্ততায় যে কোনো ঘটনা ঘটিয়ে দিতে পারে, সেই যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথ দিয়েছিল। ওই সময় দ্বীন ইসলামকে বুলন্দ করার জন্য, কালেমার পতাকাকে গোটা বিশ্বের বুকে তুলে ধরার জন্য সেই যুবকরা কাজ করেছিল। সেই যুবকরা নির্ভীক। ওই যুবক আমাদের সমাজের, আমাদের দেশের, আমাদের বিশ্বের ধারক এবং বাহক। আজকে সেই যুবকরা রসাতলে গিয়েছে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করতে গেলেন তাইফের ময়দানে, তাইফ খুব একটা ডেঞ্জারাস জোন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে তিনজন ভাই সর্দার ছিলেন 3 এলাকার, 3জন ভাইকে দাওয়াতের কাজ করলেন, তাদেরকে দাওয়াত দিলেন, কিন্তু কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করলো না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যিনি ছিলেন তার নাম হচ্ছে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দাওয়াতের কাজ করলেন। সেই এলাকার নেতা নেত্রীরা তার কথা মেনে নিল না, উল্টো তার পিছনে অনেক ক্ষিপ্ত যুবকদেরকে লাগিয়ে দিলেন যে তাকে হত্যা করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব তারা মারলো, গোটা দেহ থেকে রক্ত ঝরছিল। সেদিন আকাশ থেকে মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে আপনার এই দৃশ্য দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্ট পেয়েছেন, সুতরাং আপনি একবার আমাকে বলুন যে ওই এলাকায় যারা আপনাকে আঘাত করেছে, ওই আঘাতপ্রাপ্ত এরিয়াতে আমি পাহাড়কে তুলে দিয়ে বসিয়ে দিব, মানুষ জানবেই না যে এখানে কোনো মানুষের বসবাস ছিল। যুবক সাথে ছিলেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওইরকম একটা কঠিন ভয়ঙ্কর পরিস্থিতিতেও আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন মক্কায় কোনো একজন ব্যক্তি সে নাকি নবী দাবি করছে। তো তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন হাতে একটা লাঠি আর কিছু খাবার নিয়ে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি ঢুকলাম, আমাকে মক্কার বহু মানুষ বলেছিল তার কাছে যেও না, সে জাদুকর, সে যেন কি বলে মানুষ তার কাছ থেকে রিটার্ন আসতে পারে না। তো তিনি বললেন আমি দেখতে চাই তিনি নাকি শেষ নবী দাবি করেছেন, ঘটনাটা কি। তিনি গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2-4টি বাক্য শুনতে, দ্বীন ইসলামকে গ্রহণ করে ফেললেন। তিনি বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে কালেমার শাহাদাতের পেয়ালা পান করান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালেমার শাহাদাতের পেয়ালা পান করালেন, কিন্তু বললেন যে শুনে রাখো, আমরা
চুপি চুপি ইসলাম গ্রহণ করাচ্ছি মানুষকে। খুব অল্প সংখ্যক মানুষ ঈমান এনেছে, যারা বিধর্মী তাদের সংখ্যা অনেক। অতএব আমরা খোল্লা ইসলাম প্রচার করতে পারবো না। তুমি যে আমার হাতে বাইয়াত গ্রহণ করলে, এই জিনিসটা যেন বাইরে কেউ না জানে, বাইরে কেউ না জানে। যুবক জোশ, যুবক বললেন, বাপরে বাপ, আমি 70 দিন ইসলাম গ্রহণ করেছি, কারো তোয়াক্কা করিনি কি আমি। তিনি বাইরে চলে গেলেন, বাইরে গিয়ে কাবার চত্বরে গিয়ে বললেন, এই শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছি, আমি দিন ইসলাম গ্রহণ করেছি। তিনি পরে বর্ণনা করে বলছেন, আমাকে ওরা এত মার মারলো, রক্তাক্ত করে দিল, তাকে ট্রিটমেন্ট করা হলো। পরের দিনে সুস্থতা লাভ করার পরে আবার গিয়ে বলল, সবাই তোমরা সাক্ষী থাকো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করে নিয়েছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, গতদিন যা মেরেছিল তার চেয়ে বেশি মারলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, অনেকে বলতে লাগছিল যে উনি হচ্ছেন গিফার গোত্রের একজন মানুষ, তোমরা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ওইদিকে যাও, ওর বংশ অনেক বড়, তোমরা তাকে মারছো, ভুল করছো। তখন তারা তাকে ছেড়ে দিল। যুবক জোশ দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চুপি পালিয়ে আসছেন মক্কা থেকে মদিনায়। পালিয়ে যখন আসছেন, তখন আলী রাদিয়াল্লাহু আনহুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার ঘরে শুয়ে থাকতে হবে তোমাকে। কেন? তারা যাতে মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, তবে শুয়ে থাকা অবস্থায় যে কোনো অবস্থায় তোমাকে হত্যা করা হতে পারে। আমি যদি বলি যে আমার বিছানায় আপনাকে শুয়ে থাকতে হবে, যে কোনো মুহূর্তে আপনাকে হত্যা করা হবে, কি আপনি কি রাজি হবেন? রাজি হবেন না। আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্যটাকে শুনে নিলেন, ঘুমিয়ে গেলেন। তিনি সকালবেলায় উঠে বলছেন, রাত্রে খুব আরামে ঘুমিয়েছি, রাত্রে খুব আরামে ঘুমিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক যখন রাতের অন্ধকারে পালিয়ে গেলেন মক্কা থেকে মদিনায়, জোশে ভরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোশ, ইসলাম গ্রহণ করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছি। তৎকালীন জামানায় শের শায়রি কারনেওয়ালা শিক্ষিত মানুষের সংখ্যা খুবই নগণ্য ছিল, কিন্তু তাদের মধ্যে অন্যতম শিক্ষিত একজন মানুষ ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উস্তাদের কাছে একদিন গেলেন, দেখলেন যে তার উস্তাদ তলে তলে ইসলাম গ্রহণ করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, আপনিও ইসলাম গ্রহণ করেছেন? তখন উমর রাদিয়াল্লাহু তাআলাকে তার উস্তাদ বলছে, যদি বুদ্ধি থাকে, যার বুদ্ধি আছে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেবে। উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। যখন সবাই গোপনে গোপনে মক্কা থেকে মদিনায় পালিয়ে গিয়েছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উটের পায়ে একটা ঘোঙর পায়েল বাঁধলেন, পায়েল। তিনি কাবার মধ্যে দিয়ে ঘুরছিলেন আর মানুষের সামনে দাঁড়াচ্ছিলেন। একজন পুরুষের সামনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলছে, শোনো, আমি উমর ইবনুল খাত্তাব, আমি বলছিলাম যে আমি ওই রাস্তা দিয়ে যাব, আমি হিজরত করছি, তোমার যদি ইচ্ছা হয় তোমার মোটা তাজা জোয়ান বেটাটাকে আমার হাতে হত্যা করাতে, তো পাঠিও, কোনো বাপের বেটা থাকলে আমি ওমর ওই রাস্তা দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ইসলামের ভেতর একটা জোশ। তারপরে আবার উটনিটাকে ঘুরিয়ে দিলেন। এক জায়গায় একটা মহিলার সামনে দাঁড়িয়ে বলছে, এই শোনো মহিলা, আমি উমর ইবনুল খাত্তাব বলছি, আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছি, আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তাটা তোমরা চিনো না? বলে, জি হ্যাঁ, ওই রাস্তা দিয়ে যাচ্ছি। তোমার স্বামী নাকি খুব বলবান মানুষ, যুদ্ধ করতে পারে, তুমি পাঠিয়েও যদি বিধবা হওয়ার শখ থাকে। এইভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতের কাজ করেছিলেন, ইসলামকে বুলন্দ করেছিলেন। যুবক 21, 22, 23, 24 বছরের যুবক, দেখেন যুবকদের ভূমিকাটা কি। যুবকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি ভালোবাসেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে যখন কোনো কিছুর ছায়া থাকবে না, আমরা বোধহয় এই অংশটাকে বুঝতে পারি না যে কিয়ামতের মাঠে ছায়া মানে আপনি যেখানে বসে আছেন এখান থেকে 93 মিলিয়ন মাইল দূরে আছে সূর্য। 1 মিলিয়ন সমান 10 লক্ষ। এখান থেকে 93 মিলিয়ন মাইল দূরে আছে সূর্য। এই সূর্যের উত্তাপ আমরা গ্রহণ করতে পারি না। আর সেদিন সূর্য থাকবে মাথার উপরে,
1 মাইল দূরত্বে সূর্য থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষ ঘামতে থাকবে তার পাপ অনুসারে। কেউ ঘামবে হাঁটু পর্যন্ত, কেউ ঘামবে কোমর পর্যন্ত, কেউ বা ঘামে সাঁতার খেলতে থাকবে। এত ঘাম মানুষ ঘামবে, সেই দিন মানুষের কলিজা ফেটে যাবে, ত্রাহি ত্রাহি করবে একটু পানির জন্য, একটু ছায়ার জন্য। সেখানে কোনো দেওয়াল থাকবে না, সেখানে কোনো গাছ থাকবে না, সেখানে কোনো ফ্যাক্টরি থাকবে না, সেখানে কোনো পর্দা থাকবে না। খোলা মাঠ, ট্রিলিয়ন বিলিয়ন মানুষ আর মানুষ। এত ভয়াবহ পরিস্থিতি। সেদিন সবাই ছায়ার খোঁজ করবে, আর সেই দিনের একটা দিনের সমান হবে 50 আলফা সানা, 50,000 বছর সমান একদিন। চৈত্র মাসের টাকফাটা রোদ্দুরে আমরা ভাবি 4টে বাজলে বোধহয় বেঁচে যাবো, 4টে বাজলে একটু আমরা শান্তি পাবো, 5টা বাজলে আর একটু শান্তি পাবো, রাত 12টার পরে একটু আমরা শান্তি পাবো, কেননা সূর্য থাকবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের মাঠের একটা দিন সমান পৃথিবীর 50,000 দিনের চেয়েও বেশি। তার মানে সন্ধ্যা হওয়ার আশা করা যাবে না। সন্ধ্যা মানে বুঝতে পারছেন, মানুষ যখন ত্রাহি ত্রাহি করবে, কলিজা ফেটে যাবে। ওই দিন একটাই ছায়া থাকবে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া, যেটাকে আমরা বলি আরশে আজিমের ছায়া। ওই ছায়ার তলে 7 শ্রেণীর ব্যক্তিরা স্থান পাবে। তার মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা যুবক বেলায় ইবাদত করেছে, যারা যুবক বেলা থেকে ইবাদত করেছে। আর ওই 2 ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসে শুধুমাত্র দ্বীন ইসলামের জন্য, একে অপরকে ভালোবাসে শুধুমাত্র দ্বীন ইসলামের জন্য, একে অপরকে ত্যাগ করে শুধুমাত্র দ্বীন ইসলামের জন্য। ভাবেন অবস্থাটা কি? তাহলে যুবকদের অনেক গুরুত্ব রয়েছে, সুতরাং যুবকদেরকে ইসলামের পথে আসতে হবে। এরকম ঘটনা বহু রয়েছে। আর একটা যুবকের কথা না বললে নয়, যার নাম হচ্ছে মুসাব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী। আজকে বর্তমান সময়ে যুবকদের দেখবেন চুল কাটার স্টাইল কি, শার্ট পরবে, প্যান্ট পরবে ছেঁড়া, মানে এটা নিউ ফ্যাশন। এই ফ্যাশনেবল মানুষ পৃথিবীতে সবচেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে A1 ক্যাটাগরিতে আছে, 1 নম্বরে আছেন। সবচেয়ে স্টাইলিশ যুবক এই পৃথিবীর বুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার বুকে একটা যুবক ছিল যার নাম হচ্ছে মুসাইব। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এত সুন্দর ছিল যা বর্ণনা করার মতো নয়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার পরে যদি আর কারো ভালো চেহারা থাকে, সেটা হচ্ছে মুসাব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্টাইলিশ যুবক ভাই, তোমাকে বলছি একটু খেয়াল করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রশংসা করেছেন তার চেহারার। আল্লাহ এত সুন্দর তাকে অবয়বে সৃষ্টি করেছিলেন। মক্কার বুকের কোটিপতি ঘরের সন্তান, মাল্টি মিলিয়নারি ছিলেন তার মা। তিনি মক্কার বুকে এমন সেন্ট ইউজ করতেন, মক্কায় আর কজনের ভাগ্যে জুটতো বলা মুশকিল। একটা শার্টকে তিনি 3 দিনের বেশি পরতেন না। স্টাইল। আপনার তো খালি চুলগুলাই আছে, এদিক দিয়ে ওদিক দিয়ে ক্যাঙ্গারুর মতো কেটে বলছেন যে আই এম দ্য ওয়ার্ল্ড ফেমাস হিরো ইন দ্য ওয়ার্ল্ড। তার নখের যোগ্যতাও আমরা না। এত সুন্দর যুবক, স্টাইলিশ যুবক, সব দিক দিয়ে স্টাইল। কাবার মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে পাঠিয়ে দেওয়া বাণী, ঐশী বাণী কোরআনুল কারীম তেলাওয়াত করছেন। এসে বলছে, চাচা কি পাঠ করছেন, কি ওটা? তো এটা বলছে কোরআনুল কারীম। তো আমি কি পাঠ করতে পারি? আমি কি পাঠ করতে পারি? তো বলছে জি। কেন না? তো এটা করতে গেলে তো ইসলাম গ্রহণ করতে হবে। মুসাব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রেডি, আমি প্রস্তুত ইসলাম গ্রহণ করার জন্য। কি করতে হবে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করলেন এই স্টাইলিশ যুবক। এই স্টাইলিশ যুবককে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও দাওয়াতের কাজ করো। ইসলাম গ্রহণ করার কিছুদিন পর দাওয়াতের কাজে পাঠালেন। কেন? আপনি বুড়ো মানুষ, আপনার বয়স 70, আপনাকে যদি আমি একটা দোয়া শিখাই, 20 দিন
30 দিন 1 মাসের উপরে সময় লাগবে, ঠিকঠাক মেমোরাইজ হবে না। কিন্তু যুবককে যদি দোয়া শিখায় 3 ঘন্টায় একটা দোয়া একটা যুবক মুখস্থ করতে পারে। দ্বীন ইসলাম শিক্ষা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে। তারপরে বললেন, যাও, চলে যাও, তুমি মদিনার বুকে দাওয়াতের কাজ করো। রগরগে যুবক, সুন্দর চেহারা, মুখ ভর্তি দাড়ি তখন হচ্ছে। এই স্টাইলিশ যুবক চলে গেল মদিনায়। মদিনায় গিয়ে দাওয়াতের কাজ করতে শুরু করে দিয়েছেন। এমত অবস্থায় একটা গোত্রপতি খোলা তরবারি নিয়ে এসে বলছে, কি তুমি নাকি মানুষকে বিভ্রান্ত করছো? এই বাক্যটা যখন মনে হয় আমি ভাবি, বর্তমান জামানার যুবকদেরকে ফিতনা বলছে এক শ্রেণীর আলেম। বলেন, এটা ছেলেটা মদ খেত, জর্দা খেত, বিড়ি খেত, মহিলাদের সাথে খারাপ সম্পর্ক ছিল, সব ছেড়ে দিয়ে দাড়িটা রেখে 5 ওয়াক্ত সালাত আদায় করছে। আর সেই যুবক কে বলা হচ্ছে এরা ফিতনা সৃষ্টি করছে। কেন? মাদ্রাসায় সারা জীবন বুখারী পড়ে পড়িয়ে আমিন জোরে বলার হাদিস পায়নি বেচারারা। মাদ্রাসায় সারা জীবন পড়ে পড়িয়ে জর্দা হারাম তার দলিল যারা পায়নি। যখন ইন্টারনেটের মাধ্যমে যুবকরা বিভিন্ন আলেমের বক্তৃতা শুনে দ্বীন ইসলামকে চর্চা করে জাতির সামনে পেশ করছে, তখন জাতি মানুষকে বলছে যে তোমরা যে ফিতনাবাজ। ওই ছেলে সাহাবী মুসআব বিন উমার রাদিয়াল্লাহু আনহুকে বলছে, তুমি নাকি এলাকায় ফিতনা ছড়াচ্ছ, আমাদের বহু মাবুদ রয়েছে, বহু মেডিয়েটর রয়েছে, সো তুমি এখান থেকে চলে যাও। তখন মুসআব বিন উমার রাদিয়াল্লাহু আনহু বলছেন, আঙ্কেল, ও চাচা, একটু আপনি শুনেন না আমি কি কথা বলছি। যদি ভালো লাগে শুনবেন, না ভালো লাগলে আপনি স্থান ত্যাগ করবেন। আমি তো আমার কথা বলছি না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলছি, যে আল্লাহ আপনাকে আমাকে সবাইকে সৃষ্টি করেছে। তো যখন এই ঘটনা বললেন, তিনি খোলা তরবারি নিয়ে বসলেন। বসে বলছে, বলো দেখি তুমি কিসের দ্বীন ইসলাম প্রচার করছো, বলো দেখি। কিছুক্ষণ কথা বলেছেন মুসআব বিন উমার রাদিয়াল্লাহু আনহু। তখন সেই ব্যক্তি বলছে যে কি করে ইসলামের মধ্যে প্রবেশ করতে হয় এ রাস্তা বলো, কি করে ইসলামের মধ্যে প্রবেশ করতে হয় এ রাস্তা বলো। তো বলছে এই তরিকা তিনি ইসলাম গ্রহণ করলেন, তার কম শুদ্ধ ইসলাম গ্রহণ করলেন। মুসআব বিন উমার রাদিয়াল্লাহু আনহু একদিন রাত্রিবেলায় সাহাবীদের ঘুম নাই, আগামীকালকে পতাকার ঝান্ডা কাকে দেওয়া হবে। উমার রাদিয়াল্লাহু আনহু ভাবছেন আমি পাবো, আলী রাদিয়াল্লাহু আনহু ভাবছেন আমি পাবো, সবাই ভাবছে কাকে দেওয়া হবে। দেখেন যুবকদেরকে কত মূল্যায়ন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঝান্ডা দেওয়া হলো মুসআব বিন উমার রাদিয়াল্লাহু আনহুর হাতে। ঐতিহাসিকগণ বলছেন মুসআব বিন উমার রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করছিলেন বীর দর্পে, এক হাতে ঝান্ডা এক হাতে তরবারি। তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করছিলেন। যুদ্ধ করতে করতে কোনো একজন ব্যক্তি এসে তার একটা হাতকে নামিয়ে দিলেন, বাম হাতকে তরবারি এক কোপে নামিয়ে দিলেন। তিনি ডান হাত দিয়ে যুদ্ধ করছিলেন, কালেমার পতাকা ধরে রেখেছিলেন, পতাকাকে ধরে রেখেছিলেন, তার বাম হাতটাকে নামিয়ে দেওয়া হলো। তিনি থুতনির মধ্যে পতাকাটাকে ঢুকিয়ে রেখেছিলেন। এই মুহূর্তে কেউ একজন এসে তার গর্দানের উপরে কোপ মেরে দিল। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, ওই সব সাহাবী উহুদে যারা শুয়ে আছেন সেসব সাহাবীদেরকে বিভিন্ন জায়গায় খুঁজে পাওয়া গেল, কিন্তু সবাইকে খুঁজে পাওয়া গেল, মুসআব বিন উমার রাদিয়াল্লাহু আনহুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, দেখতে লাগলেন মুসআব কোথায়। তার একটা হাত এক জায়গায় পড়ে আছে, আর একটা হাত এক জায়গায় পড়ে আছে। সাহাবীরা অনেক কষ্টে জোড়া দিয়ে তাকে রাখলেন। সাহাবীরা এসে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসআব বিন উমারের গায়ে একটা চাদর আছে, যে চাদর দিয়ে তারা মাথাটা ঢেকে দিলে পাটা বেরিয়ে যায়, পাটা ঢেকে দিলে তার মাথাটা বেরিয়ে যায়, কি করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে আসলেন, এসে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, মুসাইব, আমি কি জবাব দেব তোমার মাকে? তুমি এত স্টাইলিশ যুবক ছিলা, তোমার পোশাকের কত বাহারি রং বাহারি তোমার পোশাক ছিল, আজকে চলে যাওয়ার সময় তোমাকে একটা ভালো কাফন পর্যন্ত দিতে পারছি না, কারণ যারা শহীদ হয় তাদের এক্সট্রা কোনো কাফনের ব্যবস্থা প্রয়োজন নেই, যা থাকে তাই দিয়ে তাদেরকে ওখানে দাফন করে দিতে হয়। মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করছিলেন আর বলছেন, তোমার মাকে আমি কি জবাব দিব, তুমি এত স্টাইলিশ একটা যুবক। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাদর দিয়ে তার মাথাটাকে ঢেকে দাও আর পায়ের উপরে জংলি ঘাস দিয়ে তাকে দাফন করার ব্যবস্থা করে দাও। এ হচ্ছে মুসাইব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু।
যুবক, যুবকের গুরুত্ব বোঝাচ্ছে আপনাকে আমি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একজন সাহাবী এক যুদ্ধে গিয়ে বন্দী হয়েছেন খ্রিস্টানের হাতে। তো খ্রিস্টান যিনি সম্রাট রাজা, তিনি বলছেন, যুবক তোমাকে দেখে আমার ভালো লেগেছে, ইউ আর সো হ্যান্ডসাম, তুমি খুব সুন্দর দেখতে, আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো, তবে একটা শর্ত রয়েছে। শর্ত কি? তুমি তোমার দ্বীন ইসলামকে ত্যাগ করে তুমি এই আমার খ্রিস্ট ধর্মে চলে আসো, আমি আমার কন্যাকে দিয়ে দেবো যে পরীর মতো সুন্দরী, এবং আমি আমার অর্ধেক সম্পদ তোমাকে দিয়ে দেব। তো বলছে, জি না, যে ব্যক্তি কালেমা একবার পড়েছে সে কারোর কাছে মাথা নত করতে পারে না, সো আমি আমার ধর্মকে ত্যাগ করব না। তখন বলছে, তুমি যদি আমার এই বাক্য না মেনে নাও, ওই যে দুজন প্রহরী দেখছো, এই প্রহরী নিয়ে গিয়ে ওই যে তেল ফুটছে, ফুটন্ত তেল, ওর মধ্যে তোমাকে ডুবিয়ে নিমেষে শেষ করে দেবে। তো সাহাবী বলছেন, আই এম রেডি টু ডেথ, মরার জন্য প্রস্তুত। তখন বাদশাহ বললেন, তাকে নিয়ে যাও, নিয়ে গিয়ে আরো একবার জিজ্ঞাসা করবা, কারণ মৃত্যু ভয়ে সবাই তো কাতর হয়ে থাকে, যদি সে রিটার্ন আসতে চায় তাহলে তোমরা তাকে রিটার্ন নিয়ে এসো। তাকে নিয়ে যাওয়া হলো, টকবক টকবক করে তেলের কড়ায় তেল ফুটছে, তিনি এই তেলের ওই কড়ার দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়লেন। দুজন প্রহরী বুঝতে পারলেন যাক মনটা গলেছে, তিনি তাকে রিটার্ন নিয়ে চলে আসলেন, এসে বলছেন বাদশাহ রাজি হয়েছে। তখন আব্দুল্লাহ বলছে, রাজি কে হয়েছে? কেন আপনি কাঁদছিলেন যে এক্ষণে, আপনি রাজি হননি? বলে, জি না। তা আপনি কান্নাকাটি কেন করছিলেন? তো বলছে, আমি এই জন্য কান্নাকাটি করছি, আল্লাহ আমার বয়স 18, 19, 20 এই আশপাশে বয়স, এতটুকু বয়সে তোমার জন্য জীবন দেওয়ার একটা মৌকা পেয়েছি, তো আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম আর কাঁদছিলাম, আল্লাহ গো আমার চুল যতগুলো মাথায় রয়েছে অতগুলো আব্দুল্লাহ তৈরি করে দিও, প্রত্যেকটা আব্দুল্লাহ তোমার কালেমার পতাকে উঁচু করার জন্য মৃত্যুবরণ করতে প্রস্তুত। যুবক, এটা আছে যুবক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাতি যুদ্ধের ময়দানে গিয়ে একটা পাকে নষ্ট করে ফেলেছে, তার পাকে কেটে ফেলা হবে। যিনি হাকিম পা কাটতে এসেছেন, ডাক্তার তৎকালীন সময়ে, তিনি বলছেন পা কাটতে গেলে কষ্ট হবে, তুমি একটু মদ পান করো। তিনি বলছেন, আল্লাহ কি মদকে হালাল করেছেন নাকি? জি না, আমি পান করবো না, যতই কষ্ট হোক না কেন। অনেক প্রসেসের পরে তার পাটাকে কেটে ফেলা হলো, আগুন অথবা তেলের মধ্যে চুবিয়ে তার পাটাকে মানে রক্ত ফিনকি দিয়ে বন্ধ হওয়া হলো। তিনি অজ্ঞান হয়ে গেলেন। ভোরবেলায় তিনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে তার প্রথম বাক্যটা ছিল, হায় আল্লাহ আমার কি হবে, আমি আজকে তাহাজ্জুদের সালাতকে মিস করে ফেলেছি। আপনার বিআই মশাই বাড়ি দেখলেন নামাজ শেষ, আর ইনি বলছেন আমি তাহাজ্জুদের সালাতকে শেষ করে ফেলেছি, হায় আল্লাহ আমার কি হবে। যুবক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন সাহাবী দৌড়ে চলে যাচ্ছেন উহুদের পাহাড়ের উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কপালের উপরে একটা বর্ম পড়েছে, দুটো পেরেক ঢুকে গিয়েছে। তো সেখানে গিয়ে ওই পেরেকটাকে দাঁত দিয়ে টেনে তুলতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন দাঁত লাগাতে গেলেন, তখন ওই সাহাবীটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, আপনি তো কত কাছের মানুষ, আপনি তো ভালোবাসার মৌকাই পান, একটু আমাকে দেন না, আমাকে একটু ভালোবাসতে দেন। যুবক যখন বীর দর্পে যুদ্ধ চলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সাহাবী এভাবে গার্ড করে আছে। হাদিসে গেছে প্রায় 83টা অথবা 82টা তীর তার পেছনে গেঁথে গিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে তাকে বললেন, তুমি আমার দিকে কেন তাকিয়ে আছো, তুমি ওই দিকে তাকিয়ে তীরগুলা কোন দিক দিয়ে আসছে তুমি রেডি হও। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আমি তো মানুষ, যদি তীর আসতে দেখি তাহলে হয়তো আমি মাথাটা এদিক ওদিকে করবো, আর তীরটা আপনাকে লেগে যাবে, আপনার জন্য আমি আমার জানকে কুরবানি দিতে আমি রাজি, আরে লাগুক না তীর, আমি মরে জান্নাত যেতে চাই। যুবক, তাহলে যুবকরা হচ্ছে মেন ক্যাপিটাল অফ দ্য উম্মাহ। আমাদের সোসাইটির মূলধন হচ্ছে যুবক। এই যুবককে এগিয়ে আসতে হবে। এটা আপনাকে যুবকের অ্যাক্টিভিটি শোনালাম আমি, অ্যাক্টিভিটি। এবার আসুন যুবকের নৈতিক অবক্ষয়। তার 1 নম্বর অবক্ষয় হাতে মোবাইল, ইন্টারনেট গেমিং। দেখবেন এখন একটা খেলা বের হয়েছে পাবজি, আছে না? যদিও পাবজিকে ব্যান করা হয়েছে,
তারপরে এসেছে ফ্রি ফায়ার। 8-10 জন যুবক এক জায়গায় বসে পড়েছে, দেখবেন গালাগালি চলছে ওদের মধ্যে, গালাগালি চলছে, পাবজি ফ্রি ফায়ার চলছে, খুব গালাগালি চলছে, রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত চলছে। এই যে ইন্টারনেট গেমিং, এটা ইসলামে হারাম। এই ছেলে, আমি দিনরাত ভবিষ্যৎবাণী করছি, যারা ফ্রি ফায়ার খেলছে তারা আগামী দিনের খুনি। বুঝেননি বোধহয় কথাটা? কেমন খুনি? একটা মানুষ যে অভ্যাস করে ওই অভ্যাসে অভ্যস্ত হয়ে যায়, তো সে একে অপরকে মার 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 করে চিৎকার করছে, সে মানুষই মারছে ওই মোবাইলের মাধ্যমে। এক সময় যখন ঝামেলা হবে বা কোনো রকমের কোনো লাফড়া হবে কারোর সাথে, দেখবেন ওকে মেরে দেবে, অভ্যস্ত আছে, ওকে মেরে দেবে। তো ফ্রি ফায়ার, পাবজি, এই ধরনের গেম মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একটা ছেলে অত টেনশনে পড়ে না, ওর বাপ যদি আইসিইউতে ভর্তি থাকে তাও টেনশনে পড়ে না যদি সন্ধ্যাবেলায় তার 1000 MBর মধ্যে 800 MB ফুরিয়ে যায়। খুব টেনশনে পড়ে যায় যে পুরো রাতটা আমি কি করে কাটাবো এখন। এই মোবাইল এমন একটা জিনিস, এ দিয়ে ভালো কাজও হয়, খারাপ কাজও হয়, তবে খারাপ কাজ বেশি। আমি মনে করি একটা ছেলেকে 18 বছরের আগে যদি কেউ মোবাইল হাতে দেয়, সেই ছেলেকে ধ্বংসের জন্য একটা মোবাইলই যথেষ্ট। তাহলে এখন আমাদের 12 ক্লাসের ছেলেমেয়েদের কি হবে? সরকার যে মোবাইল দিচ্ছে, বাড়িতে আটা না থাক ডাটা কিনতে হবে, বাড়িতে আটা না থাক ডাটা কিনতে হবে 600 টাকা দিয়ে, 3 মাস চলবে। দিন রাত ছেলেটা জেনা করবে, আপত্তি নাই। আর এটা নাকি সরকার দিচ্ছে, আর এই সরকারই বলছে যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, শিক্ষা নাকি জাতির মেরুদণ্ড, অথচ 1 লাথি মেরে শিক্ষাকে ভেঙে দিয়েছে। একটা ছেলে ক্লাসে বসে আছে, তাকেই মনোযোগ দেওয়ানো যায় না স্যারের দিকে, ব্ল্যাকবোর্ডের দিকে, আর বাড়িতে গোপন অন্ধকার রুমে সে ছেলেটা মানে খেলা বাদ দিয়ে, নোংরামি করা বাদ দিয়ে পড়বে। এ তো ছেলে তো না ফেরেশতা নাকি? তাহলে আমাদের দেশের সরকার ছেলে মেয়েকে ধ্বংস করার জন্য প্রস্তুতি নিয়েছে। তাই সে যদি বলতো যে তোমাদেরকে টাকা দিব না, বরং যে টাকাটা দিব এই টাকা দিয়ে টিউশনি ফিস দিও, একটা করে টিউশনি মাস্টার রেখে দাও, ছেলেগুলা উচ্ছনে যেত না, অনেক বড় জায়গায় পৌঁছাতো। তারপরে মিডিয়া, এর মধ্যে রয়েছে টিকটক, ভিগো ভিডিও, স্ন্যাক ভিডিও, দিন রাত নোংরামি চলছে এটার মাধ্যমে। আরে সোনাগাছিতে যা মানুষ যারা থাকে তারা তো বেশ্যাবৃত্তি করতে যায়, আর আপনার মেয়ে গোপনে গোপনে বিনা টাকায় গোটা জাতির সামনে আপনার মেয়ে আপনার শরীর দেখাচ্ছে, আপনার মেয়ের শরীর দেখাচ্ছে, মায়ের শরীর দেখাচ্ছে। আপনি খেয়ালই রাখেন না যে আপনার মেয়ের ভিগো ভিডিওতে, টিকটক ভিডিওতে লক্ষ লক্ষ ফলোয়ার। কাদের সন্তান এরা? এরা কাদের সন্তান? সন্তানকে নোংরামি তৈরি করছে এই মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল। এই অ্যান্ড্রয়েড মোবাইল তার হাতে দিয়েছেন আপনি, এই অ্যান্ড্রয়েডের মাধ্যমে দিন রাত জেনা করছে। সে ভাবছে আমি ইন্টারনেট ক্লাস করছি, ইন্টারনেটের মধ্যে ক্লাস করছি না, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। কিছুদিন আগে লকডাউন চললো না? লকডাউনে যে সিস্টেম ছিল, বিভিন্ন স্কুল থেকে আপনার ওই দেখবেন মানে ইন্টারনেটের মাধ্যমে ক্লাস করানো হয়েছিল, শুনেন এটা? তো আমি আমার স্কুল থেকে ইন্টারনেটে ক্লাস শুরু করলাম, শুরু করার পরে কিছু ফিডব্যাক খুব খারাপ পেয়ে গেলাম। তা আমি বললাম যে আমার স্কুলে ফিস দিতে হবে না, আপনারা ছেলে মেয়ের হাত থেকে মোবাইলটা কেড়ে নেন, আর বাড়িতে ওই টাকাটাকে খরচ করে টিউশনি দিয়ে দেন। আসলে বিভিন্ন স্কুল ইন্টারনেটে ক্লাসের ব্যবস্থা কেন করেছে? স্কুলওয়ালাদের পেট চালানোর জন্য, অন্য আর কিছু না। আপনার ছেলেকে অত ভালোবাসে না, কি করে? আপনি তো ফাংশনই জানেন না মোবাইলের। এই যে অ্যান্ড্রয়েড মোবাইল দেখছেন না, এই মোবাইলকে স্প্লিট করা যায়, এই আপনার এই স্ক্রিনকে স্প্লিট করা যায়, বুঝেন কি? এইরকম করে টান মারবে, উপরে ক্লাস চলছে আর নিচে সিনেমা, মানে একটা স্ক্রিনে ডবল কাজ করা যায়। তো এখানে টান মারবে, উপরে ক্লাস চলছে, স্যার বলেছে বলতো যে শালক সংশ্লেষ কাকে বলে, তো শালক সংশ্লেষ লিখছে, দিয়ে দিয়েছে। এবার নিচে কিন্তু পাবজি চলছে, ফ্রি ফায়ার চলছে, নিচে কিন্তু আজে বাজে চলছে, চ্যাটিং চলছে বান্ধবীর সাথে,
দেখলাম যে বাচ্চা তো নষ্ট হয়ে যাবে, ওটাকে আউট করে দিলাম, না দরকার নেই। বহু বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে। তারপরে কোনো এক জায়গায় দেখেছিলাম একটা খুব দরিদ্র পরিবার, স্কুল থেকে বলেছে যে ক্লাস করাবে, টিউশনি থেকে বলেছে যে ক্লাস করাবে অ্যান্ড্রয়েডের মাধ্যমে। তো তার বাবা সারাদিন মুনিশ খাটে, খুব গরিব মানুষ, পরিশ্রম করে একটা মোটামুটি একটা অ্যান্ড্রয়েড মোবাইল এনে দিয়েছে। তো মেয়ে বলেছে মোবাইল নেব না, মা বলেছে তুমি কি মোবাইল এনেছো। তারপরের দিনে তার বাবাটা আত্মহত্যা করেছে, সম্ভবত বোলপুরের দিকের ঘটনা। তাহলে চিন্তা করে দেখুন এই মোবাইল আপনাকে কত ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। আমরা নিজেই আজকে বিপদে, যে আমরা যদি কোথাও যাই 24 ঘন্টা মোবাইলে আমরা টিপতে আছি। যদি তো আমরা টপিক দেখে কি বিষয়ে আলোচনা করব পড়ি, তারপরে তো আজে বাজের দিকে চোখ চলে যায়। আমরা তো মানুষ, ফেরেশতা না। তাই এই মোবাইল যদি যুবকের হাতে পড়ে, আর ইন্টারনেট যদি জিও সিমের হয়, ও তো পুরা ফ্রি, সবই তো ফ্রি। তাহলে কি করবে? যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে। আপনি আপনার ছেলেটাকে সকাল থেকে বলছেন বেটা একটু গমটা ভাঙিয়ে আনো, একটু চালটাকে মানে আমাকে দাও, বা ধানটাকে ভাঙিয়ে আনো। সে ছেলে ওইদিকে দেখছে না, কেন? ও ইন্টারনেট নিয়ে মত্ত। অতএব এই যে অ্যান্ড্রয়েড মোবাইল, এর থেকে আপনার ছেলেকে দূরে থাকতে হবে, দূরে রাখতে হবে। বিশেষ প্রয়োজনে হয়তো সারাদিনের মধ্যে 8 ঘন্টা দিলেন, যদি বিশেষ কোনো প্রয়োজন হয়। নইলে বিশ্বাস করুন এই জেনারেশন আগামী জেনারেশন মূর্খ জেনারেশন হিসেবে পরিচিতি লাভ করবে। মূর্খ জেনারেশন। আজকে যদি ইন্টারনেট মোবাইল না থাকতো, যদিও আপনারা হয়তো আমাকে চিনতেন না, দেখেন এটার একটা উপকারও রয়েছে, কিন্তু এর উপকারের চেয়ে ক্ষতি হয়ে গেছে বোধহয় বেশি। মানে উপকার মদের মতো হয়ে গেছে। 1 ইঞ্চি ক্ষতি, মানে 1 ইঞ্চি উপকার থাকলে 11 ইঞ্চি ক্ষতি। তাহলে আপনাকে এখান থেকে দূরে থাকতে হবে। যে ছেলে মেয়েকে এখন থেকে মানুষ করবেন, ছোট্ট ছেলেটা একটু ইউটিউব চালাতে পেরেছে, বাবা গর্ব করে বলছে জানো আমার 4 বছরের মেয়েটা ইউটিউব চালাতে পারে। ও ধ্বংস হয়ে গেছে, ও ধ্বংস হয়ে গেছে। অতএব ওকে দোয়া শেখাতে হবে, বাড়িতে ইসলামিক কালচার তৈরি করতে হবে। 2 নম্বর পয়েন্ট, যুবকরা হচ্ছে নেশায় মাতাল হয়ে আছে। নেশায় মাতাল। আমরা কি জানি? পান, জর্দা, খৈনি, বিড়ি, গুল, এগুলো আমাদের ছেলেমেয়েরা নেই, ছেলেমেয়েরা খায় না? এলাকায় নাই? আছে তো। তো ছেলেমেয়েরা, বাচ্চারা খায়, ছেলেরাও খায়, মেয়েরাও সিগারেট খায়। আজকাল বউ মেয়েরা সিগারেট খায়। তো ছেলেরা যে সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, এর জন্য দায়ী কে? আমাদের সমাজ। আমাদের সমাজ। মাস্টার ডিগ্রি পাস লোকটা ছেলেটাকে বলছে বেটা একটা নেভি কার্ড নিয়ে আয়, তো 1 প্যাকেট নেভি কার্ড নিয়ে আয়, মানে সিগারেট নিয়ে আয়। ওর বাবা ওকে শিখাচ্ছে, তারপরে বাবা ওটাকে হালাল মনে করছে। তো বাবা যদি হালাল মনে করে, তাহলে ওর বউকে কেন খাওয়ায় না? ওর মাকে কেন, বৃদ্ধা মাকে কেন খাওয়ায় না সিগারেটটা? দেখেন মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে নেশা হচ্ছে সমস্ত অন্যায়ের মা। সমস্ত অন্যায়ের মা হচ্ছে নেশা। নেশা এত খারাপ জিনিস, মানুষ নেশা করলে যে কোনো কাজ করতে পারে, যে কোনো কাজ করতে পারে। ওদের তারা নেশায় মত্ত হয়ে গিয়েছে। আর তখন মসজিদের ইমাম সাহেব ফতোয়া দিচ্ছেন, কি বলছেন? ও খৈনি, জর্দা, গুটকা, তিরাঙ্গা, এগুলো হচ্ছে মাকরু। বলে কি বলে না? বলে না আপনাদের এলাকায়? মাকরু তাই বলছে, মাকরু। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হারাম বলছে। ইমাম সাহেবও খায় জর্দা। কালকে এক জায়গায় প্রোগ্রাম করছিলাম, তো যেই বলেছি বিড়ি হারাম, তো বলছে যে ইমাম সাহেবও খায়, কি হবে তাহলে? তাহলে ওই জন্য বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আবার কি হবে? যে আলেম তাই দিয়ে কি হবে? জাহান্নাম উদ্বোধন হবে। তো আলেম দিয়ে যদি জাহান্নাম উদ্বোধন হয়, বুঝছেন? একবারে স্পষ্ট হাদিস রয়েছে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামরিন ওয়া কুল্লু খামরিন হারামুন। প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, আর প্রত্যেকটা মদই হারাম। আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামরিন। ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি নিয়মিত পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট খায়। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
সালাসাতুন কাদ হারাম আলাইহিম জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম। তিন শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম। এক, মদমিনুল খামরিন, যারা নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট খায় তাদের জন্য জান্নাত হারাম। আশ্চর্য কথা, যারা নিয়মিত জর্দা বিড়ি খৈনি গুল সিগারেট এগুলো খায় তাদের জন্য জান্নাত হারাম। জি হ্যাঁ, তাদের জন্য জান্নাত হারাম। দোকানে বিক্রি হয় না, দিকে হয় কি না? দেখেন, যুবকরা সমাজ পরিবর্তন করতে পারে কি করে? যুবককে একটা গ্রুপ করে দেন, এলাকায় এলাকায় দোকানে দোকানে গিয়ে বলবে যে বিড়ি তুলতে হবে, তুলতেই হবে, এটা বলতে হবে। কিন্তু যুবকরা এটা বলে না, যুবকরা তো নিজে খায়, নিজে খায়, ও করবে কি? অতএব এই যুবকদেরকে বলতে হবে এইটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন না, জাহান্নামে প্রবেশ করতে হবে এমন কোনো কথা নেই। আপনি ফজরের সালাত আদায় করেননি, একদিন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, আল্লাহ আপনাকে জান্নাত দিতেই পারে। সরাসরি জাহান্নামে যাবেন, জান্নাত হারাম এ কথা বলেননি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, দে উইল নট এন্টার টু দ্য প্যারাডাইস, তারা জান্নাতে যাবে না। এক, মদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট যারা খায়, যদি কোনো আলেম বলে মাকরু, ওকে পেছন করে বেঁধে নিয়ে আমার কাছে নিয়ে আসুন, এখন নিয়ে আসুন, পেছন করে বাঁধবেন, বেঁধে আমার কাছে নিয়ে আসুন, ওকে আমি দেখাচ্ছি ও কত বড় আলেম হয়েছে। এই আলেমদের জন্য সমাজটা আরো বেশি খারাপ আমাদের। একজনে এক ফতোয়া, আরেকজন আরেক ফতোয়া। কেন? আমি বলছি হারাম, আরেকজন এসে বলছে মাকরু। কেন? ও খায় যে, ও তো খায়, ও কি করে বলবে? দুই, রাজুলাতাম মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। ওইসব মহিলা যারা জিন্সের প্যান্ট পরে, ওসব মহিলা পুরুষের মতো চুল কেটে ছোট করে, ওসব মহিলা যারা পুরুষের জুতো স্যান্ডেল পায়ে দেয়, ওসব মহিলারা যারা টপ পরে, টি শার্ট পরে, শার্ট পরে, তারা জান্নাতে যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন 1450 বছর আগে। অথচ আপনার বাড়ি, আপনার নাতনিটা, আপনার মেয়েটা আজকেও জিন্স পরে রেখেছে, আজকেও পরে। তাহলে ভাবেন আপনি কত বড় খারাপ মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বললেন যে তারা জান্নাতে যাবে না। মানুষ বুঝতে পারেনি জান্নাত কি জিনিস, মানুষ বুঝতে পারেনি জাহান্নাম কি জিনিস। যদি বুঝতে পারতো তাইলে হয়তো মূল্যায়ন করতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম, তিনি একটা আওয়াজ শুনে আমাদেরকে বললেন, সাহাবীরা তোমরা কি আওয়াজটা শুনতে পেলে? জি আমরা শুনতে পেলাম। বলতে পারো এটা কি? না আমরা তো জানি না, আল্লাহ রাসূলুহু আলাম, আপনি এবং আপনার প্রতিপালক ভালো জানেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামের মুখে একটা পাথরকে রেখে দেওয়া হয়েছিল। পাথরের ওজন কত? ধরে নেন না মিলিয়ন ট্রিলিয়ন যত খুশি। এটা জাহান্নামের মুখে একটা পাথরকে রাখা হয়েছিল। পাথরটা পড়তে 70 বছর সময় লাগলো জাহান্নামের তলদেশে। বাক্য বোঝাতে পারেনি। একটা পাথর জাহান্নামের তলদেশে পৌঁছতে লাগলো 70 বছর। জাহান্নাম কত বড়, জাহান্নাম কত বড়! যদি আমরা বুঝতাম জাহান্নাম কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন জাহান্নামী মানুষ, এর সাইজ হবে অনেক বড়। এই যে চেয়ারটায় বসে আছি, আমার যে নিতম্ব, এই চেয়ারের সাইজ, জাহান্নামী একজন ব্যক্তিকে যদি আপনি নিয়ে আসেন বক্তব্য দিতে, তার জন্য একটা চেয়ার বানাতে হবে, যে চেয়ারের সাইজ করা লাগবে মিনিমাম 450 কিলোমিটার। জাহান্নামে যে মানুষ যাবে, একটা মানুষের পেছনের সাইজ হবে 450 কিলোমিটার। হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মক্কা থেকে মদিনার দূরত্ব 450 কিলোমিটার। এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব হবে 3 দিনের ঘোড়ায় চলা পথ। উরুরান হবে বাইজা পাহাড়ের সমান, দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, গায়ের চামড়া হবে 42 গজ। এরকম একটা দৈত্যাকার মানুষকে যখন জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে উইদিন আর সেকেন্ড, 1 সেকেন্ডের মধ্যে তার কলিজায় আগুন স্পর্শ করবে। এত বড় একটা অবয়ব, এরা দেহকে জ্বালাতে 1টা সেকেন্ড সময় লাগবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কলিজায় আগুন ধরে যাবে তার। এটা হচ্ছে জাহান্নাম। যখন জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে, একটা জাহান্নামকে টেনে নিয়ে আসবে 490 কোটি ফেরেশতা। 490 কোটি ফেরেশতা
জাহান্নাম চিৎকার দিতে থাকবে, তাকে টেনে নিয়ে আসা হবে। সবাই ভীত সন্ত্রস্ত হয়ে নবী রাসূলরা পর্যন্ত বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ গো আজকে আমার কি হয়, আল্লাহ আমার কি হয়। আমরা কোথা থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছি যে আমাদের অন্তর বিগলিত হয় না, আমরা কষ্ট পাই না, আমরা ভয় পাই না? আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এত বেশি কান্নাকাটি করতেন যে এই চোখের এই সাইড দিয়ে কালো দাগ হয়ে গিয়েছিল। দিনরাত কান্নাকাটি করতেন, হে আমার প্রতিপালক এই জাহান্নাম থেকে কি করে বাঁচবো। এত কান্নাকাটি করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সবাই কাঁদতেন। আপনাকে যদি আমি প্রশ্ন করি আপনি শেষ আল্লাহর ভয়ে কবে কেঁদেছেন, আমার মনে হয় আপনি 5 বছরের মধ্যে খেয়াল করতে পারবেন না। অথচ আপনার কাঁদার দরকার ছিল, আপনার কাঁদার দরকার ছিল। কখন যে চলে যেতে হবে কে বলল, কখন চলে যেতে হবে কে বলল? এই যে যেদিন আমি দিনাজপুরে প্রোগ্রাম ছিল, তো পরশুদিন বোধহয়, আমি একটু পড়তে আসছি, হঠাৎ ফেসবুকটাকে খুললাম, খুলে দেখছি যে একজন ভাইয়ের একটা মৃত্যু সংবাদ। ডাক্তার গোলাম রব্বানী বলে, আপনার ওই আমাদের ওইদিকে আর কি মুর্শিদাবাদের পাশে একটা ডিস্ট্রিক্ট, সেখানে তিনি মারা গেলেন। গাড়িতে চড়ে যাচ্ছিলেন কলকাতায়, একটা ডাম্পার সামনে এসে মেরে দিলেন। অথচ সেই ভাই আমাদের একজন দিনী ভাইকে বলছিলেন যে আপনার 15 তারিখটা ফাঁকা রেখেন, ইনশাল্লাহ একসাথে মাহফিলে আমরা প্রবেশ করব। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে তিনি মারা গিয়েছেন। ওখানে ফোন দেওয়া হলো, বলছে জি আপনি যার কথা ভাবছেন তিনি মারা গিয়েছেন। আমার চোখ দিয়ে পানি চলে আসলো, আল্লাহ কখন চলে যেতে হবে, আমাকে তো দিন রাত গাড়িতে সফর করতে হয়, কখন যে চলে যাব কেউ বলতে পারবে না। কিন্তু আমরা মৃত্যুর জন্য এখনই কি প্রস্তুতি গ্রহণ করছি না? জাহান্নাম কি আমরা ভাবতে পারি না? শয়তান বুঝেছে জাহান্নাম কি, আমরা জাহান্নাম বুঝতে পারি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে তৈরি করলেন, জান্নাতকে তৈরি করে জিবরাইলকে পাঠালেন, যাও তুমি জান্নাতকে দেখে আসো। জিবরাইল বলছে আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি সবাই জান্নাতে ঢুকবে। জিবরাইল রিটার্ন এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যাও এবার দেখে আসো। তিনি গিয়ে বলছেন আল্লাহর কসম করে বলছি একজন বান্দা নাই যে বান্দা তোমার এই জান্নাতে প্রবেশ করবে। কেন? জান্নাত ঘিরে রাখা হয়েছে মোহ দিয়ে, জান্নাত ঘিরে রাখা হয়েছে আপনার দুনিয়ার কষ্ট দিয়ে, জান্নাত ঘিরে রাখা হয়েছে আপনার প্রবৃত্তি দিয়ে, আর জাহান্নামকে সুসজ্জিত করে দেওয়া হয়েছে দুনিয়ার এন্টারটেনমেন্ট, নাচ গান এনজয়মেন্ট এসব দিয়ে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কিয়ামতের মাঠে কোনো কি অংশ এমন হবে যে আপনি আমাকে ভুলে যাবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠের ভয়াবহতাকে প্রকাশ করতে গিয়ে বলছে আয়েশা, যখন মিজানের পাল্লায় মানুষের দাড়ি পাল্লায় যখন ওজন করা হবে আমল, আমি তখন কাউকে খেয়াল রাখবো না। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বলবে হে আমার প্রতিপালক, আমার সাথে কে আছে আমি জানি না, তুমি আমাকে বাঁচাও। সবাই সেদিন ইয়া নাফসি করবে। জাহান্নাম এত ভয়াবহ পরিস্থিতি জাহান্নামে। এবার আপনাকে আমি ওই হাদিস বলছিলাম, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 মদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট যারা পান করে এদের অধিকাংশ যুবক যুবতী। 2 রাজুলাতা মিন নিসায়ে, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না, তেমন নারীর বেশধারী পুরুষও জান্নাতে যাবে। পড়েছে কানের দুলও পড়েছে মেয়েদের মতো, এরা জান্নাতে যাবে না। আমি বলছি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সো কি করবেন তাহলে? মহাবিপদে। ছেলেকে এখনই রেডি করুন, মনে করুন যে আমি মুসাব বিন উমার রাদিয়াল্লাহু আনহুর মতো ইসলামের জন্য জীবন দিব, এভাবে রেডি হতে হবে। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবীরা বললেন দায়ুস কি জিনিস? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ যিকরু ফি আহলিল খাবাস, যার বাড়ির মানুষ বেহাপনা করে তার নাম হচ্ছে দায়ুস। ওই হচ্ছে দায়ুস, যার বাড়ির মেয়েরা বেপর্দা, দিন রাত টিভি সিরিয়াল চলে, গান বাজনায় মত্ত থাকে, যার ছেলে যার মেয়ে, তারা হচ্ছে দায়ুস। দে উইল নট এন্টার টু দ্য প্যারাডাইস, তারা জান্নাতে যাবে না। তার মানে সোজা কথা, হাজী সাহেব হলেও জাহান্নামে যেতে হবে তার ছেলে মেয়ে যদি বেপর্দা আইনিভাবে ইসলামের আইনকে না মেনে চলে। এবার ভাবেন কি করবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে প্রত্যেকটা আদম সন্তানের পা মাটির সাথে আটকে থাকবে। এই 6খানা প্রশ্নের উত্তর না দিয়ে তারা যেতে পারবে না সামনে। তার মধ্যে একটা প্রশ্ন, তুমি তোমার যৌবন কালকে কোথায় খরচ করেছো এখন বোঝাও। যদিচ প্রশ্নটার প্রথম প্রশ্ন ছিল
যে তুমি তোমার জীবনটাকে বুঝাও, তারপরে স্পেশালি আল্লাহ বলছেন তুমি তোমার যৌবনটাকে বুঝাও। ভাই জীবনের মধ্যেই তো যৌবন, কিন্তু ওই সময়টা হচ্ছে একটা ডেঞ্জারাস জোন। উই হ্যাভ টু কন্ট্রোল আওয়ারসেলফ। আমরা আমাদের নিজেকে কন্ট্রোল করতে হতে পারে। ওই সময়টা আল্লাহ বলবেন বোঝাও। এবার আপনি আমি একটু চেষ্টা করি, রিকল করি, রিমেম্বার করার চেষ্টা করি যে পেছনে কি ভুল করেছি, সামনের দিনের জন্য ওই ভুলগুলো আমাদের আর না হয়, ওই ভুলগুলোর জন্য আমাদের না হয়। সো আমাদেরকে চেষ্টা করতে হবে নিজেদেরকে কন্ট্রোল করা। এবার ভাবছেন যুবক কাল থেকে ইবাদত করলে আরশের নিচে ছায়া পাওয়া যায়, আমরা তো বুড়ো হয়ে গেছি, আমাদের জন্য কোনো অফার নাই। জি, আপনাদের জন্য অফার আছে। কেমন অফার? একজন ভাই আর একজন দ্বীনি ভাইকে যদি ভালোবাসে শুধুমাত্র ইসলামের জন্য, তাহলে কি হবে? ও আরশের নিচে ছায়া পাবে। একজন ব্যক্তি যার অন্তরটা মুআল্লাকা ফিল মাসাজিদ, মসজিদের সাথে ঝুলে থাকে, জোহর পড়ার পরে ভাবে যে আসর কখন হবে, আসর পড়ার পরে ভাবে যে জোহর মানে ঈশা কখন হবে, এভাবে পরপর মাগরিব কখন হবে, তারপরে ফজর কখন হবে, এই চিন্তায় যে মগ্ন থাকে, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কঠিন দিনে ছায়া দেবেন। তাহলে মানুষ মানুষকে ভালোবাসতেই পারে, ভালোবাসতে পারে না? ভালোবাসার জায়গাটা তো খোলা আছে, ভালোবাসার জায়গাটা খোলা আছে। কয়েকদিন আগে কালিয়াচকে প্রোগ্রাম করতে গেলাম, তো মালদায় প্রোগ্রাম করলাম, পরের দিন কালিয়াচক বা কোথায় প্রোগ্রাম ছিল, তো ওখানে একজন ভাই আমাকে বললেন রিটার্ন চলে যেতে হয়, যেহেতু আমার একটা স্কুল আছে। তো বলছে জি না, আল্লাহর কাছে দরখাস্ত করেছি যে বহু বছর আগে যে এই বক্তাটার বক্তৃতা শুনি, কিন্তু এই বক্তাটাকে দেখবো, আমার বাড়িতে নিয়ে আসবো, আপনি আমার শখ পূরণ করবেন কি করবেন না? তা আমি বললাম যে ঠিক আছে, আপনি যখন বলছেন ইনশাআল্লাহ যাব। তো তার বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম যে সেই বাড়িতে আমার ছাড়া কারোর বক্তৃতাই চলে না। এলইডিতে বক্তৃতা দিয়ে তার মা তার পুরো পরিবারটা দেখে। তো এত ভালোবাসা পেলাম যে নিজের ভাই বোধহয় এত ভালোবাসে না, এভাবে ভালোবাসা পেলাম তার কাছে। দুপুরবেলায় তিনি বলছেন যে চলেন যাই একটা জায়গায়, যার কাছ থেকে আপনার বক্তৃতার লিঙ্ক পেয়েছিলাম, আমি আপনাকে চিনতাম না, আমি আব্দুর রাজ্জাককে চিনতাম, তারপরে দ্বিতীয় আব্দুর রাজ্জাক আপনাকে চিনেছি, চলেন যে আমাকে আপনার বক্তৃতা দিয়েছিল তার বাড়িতে যাই, তার দোকানে যাই। তা আমি চলে গেলাম তার সাথে বাইকে চড়ে, তার দোকানে গেলাম। তার দোকান হচ্ছে সিটের দোকান এবং টেলার সাথে। তা আমি সেখানে গিয়ে বসলাম, তিনি আমাকে দেখে অবাক যে না চাইতে বৃষ্টি। তো আমি অবাক হয়ে গেলাম, মুগ্ধ হয়ে গেলাম যে মানুষ এত ভালোবাসে। তো তাদেরকে আমি হাদিস বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে কিয়ামতের মাঠে তাকে ছায়া দেওয়া হবে যে মানুষ একে অপরকে ভালোবাসে। কেন? দিন ইসলামের জন্য। তা আমাকে বলছে শাইখ একটু দাঁড়ান না। আমি দাঁড়িয়ে পড়লাম, তো ফটাফট মাপ নিয়ে 2-2.5 ঘন্টায় পাঞ্জাবিটা তৈরি করে দিল। 2-2.5 ঘন্টায় পাঞ্জাবিটা তৈরি করে দিল। আপনাকে আমি গিফট দিলাম, ভালোবাসি তাই। এই যে ভালোবাসা। বাংলাদেশে প্রোগ্রাম করতে গিয়েছি, ভাবলাম যে এখানে আর কে চিনবে, এত হাজার হাজার মানুষের ভিড়, মানুষে চিনে। আলহামদুলিল্লাহ, এই ইন্টারনেটের মাধ্যমে আল্লাহ বিশ্ব জুড়ে পৌঁছে দিয়েছে আমাদেরকে। কোথায় প্রোগ্রামে যাচ্ছি ঘন্টার পর ঘন্টা। এই যে মালদা আমার বাড়ি থেকে আসতে, ধরেন আমার বাড়ি মানে বুঝতে পারছেন একবারে ভারতবর্ষের শেষ, পশ্চিমবঙ্গের শেষ, বাড়ি থেকে নদিয়া শুরু, আসতে 7 ঘন্টা 8 ঘন্টা সময় লাগে। এত দূর থেকে, তারপর পার্সোনাল গাড়িতে আসতে এত সময় লাগে। অত দূর থেকে এসে যখন কেউ বলে শাহিনুর ভাই এখানে দাড়িটা রেখে দিয়েছি আপনার বক্তৃতা শুনে, জর্দা ছেড়ে দিয়েছি আপনার বক্তৃতা শুনে, বাড়ির টিভিটাকে লাথি মেরে ভেঙে দিয়েছি আপনার বক্তৃতা শুনে, বউটাকে পর্দা করায় আপনার বক্তৃতা শুনে, তখন মনে হয় যাক কাজ হয়েছে। আলহামদুলিল্লাহ, এটুকুই আমরা চাই। আপনি আপনারা আমার বক্তৃতা শুনবেন, শুনে বলবেন ও দারুণ বক্তা, রাখেন গুলি মারেন আপনার দারুণ বক্তাকে। এইসব দিয়ে কাজ নাই। কাজ কি? কথা বলবো, আপনি পরিবর্তন হবেন, ব্যাস এটুকুই। কথা বলবো, পরিবর্তন হবেন, ব্যাস এটুকুই। তাহলে এখানে আমি যেটা বলতে চাইছিলাম যে এই যুবকরা মত্ত হয়ে আছে, কারণ তাদের, আমাদের বেশিরভাগ পরিবারের আমাদের বাবারা হচ্ছে দায়ুস। আর দায়ুসরা জান্নাতে যাবে না। অশ্লীল বেহাপনার মধ্যে যুবকরা আজকে ছুটে বেড়াচ্ছে। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর খুব একটা কঠিন পয়েন্ট আমি বলছি যে বর্তমান সময়ের আলেমরা হচ্ছে, অধিকাংশ আলেমরা হচ্ছে অহংকারী। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি
যুব সমাজ ধ্বংসের অন্যতম কারণ আলেমদের সাথে দূরত্ব। আলেমরা যুব সমাজকে কাছে টানতে চায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতেন মজলিসে, যদি কোনো যুবক আসতেন তার জন্য রাস্তাকে খুলে দেওয়া হতো, প্রশস্ত করে দেওয়া হতো, এরাই ভবিষ্যতের আসহাবুল হাদিস, আহলুল হাদিস। অথচ আজকের আলেম ওলেমারা তাদের ফোনে কথা বললে অনেক সমস্যা। যদিচ আমাদের কাছে প্রচুর ফোন আসে, এর অর্থ এই না যে আপনি ফোন করবেন সব সময়, টাইম বুঝে ফোন করতে হবে, এটা ঠিক আছে, কিন্তু আলেমদের সাথে যদি সংস্পর্শে থাকেন তাহলে দেখবেন আপনার জীবনটা পরিবর্তন হচ্ছে। আলেমটার যে আল্লাহ ইজ্জত দিয়েছেন আরো বেশি ফ্লোরিয়াস হচ্ছে। কিন্তু আলেমরা জেনারেল শিক্ষিত যারা দায়ী আর বর্তমানে, তাদেরকে কিন্তু অনেক ভুল ভাল ধরার চেষ্টা করে। মাখরাজ শুদ্ধ নাই, ও কেন কোরআনের দাওয়াত দিবে, ইত্যাদি ইত্যাদি। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত জানা থাকলে জাতির সামনে পৌঁছে দাও। আমার বক্তৃতা শোনার পরে অনেক আলেমরা মাঝে মধ্যে বলে কোথা থেকে ফারেক হয়েছেন। অনেক জায়গায় আমি এটাকে শুনেছি, কোথা থেকে ফারেক হয়েছেন। আমি বলেছি করিমপুর পান্না দেবী কলেজ। বুঝছে মানে পান্না দেবী মানে? জি, আমি তো ইংরেজি নিয়ে পড়াশোনা করেছি, আমি ইংরেজি অনার্স করেছি, আমার ইংরেজি নিয়ে পড়াশোনা, আমি আমার স্কুলে অক্সফোর্ড পড়াই, ইংরেজি পড়া, আমি তো ইংরেজির মাস্টার। তা আরবি এত জানলেন কি করে? তা আল্লাহ দিয়েছে, আল্লাহ যতটুকু ক্ষমতা দিয়েছে এই নিয়ে বক্তৃতা করছি। কেন? যুব সমাজকে পরিবর্তন করতে হবে, বুড়ো দিয়ে কাজ নাই ভাই আমাদের। কষ্ট পাইন না, মানে আমি বলতে চাইছি যে যুবক দরকার। আমি যখন আমার এলাকায় প্রথম দাওয়াতের কাজ শুরু করি, প্রত্যেকটা মানুষ আমার বিরোধিতা করেছে, এখন পর্যন্ত করে। আপনি যদি আমার বাড়ির পাশে গিয়ে জিজ্ঞাসা করেন শাহিনুর রহমানের বাড়ি কোনটা, তো বলবো ওকে চিনিনি। কিন্তু যখন দাড়ি চাষা ছিল, অর্কেস্ট্রারের স্টেজে উঠে অ্যাঙ্কারিং করতাম, দিনরাত গান শুনতাম, তখন পাড়ার সবচেয়ে ভালো ছেলে শাহিনুর রহমান। এখন দাড়ি রেখেছে, বউ পর্দায় চলে, মা পর্দায় চলে, বোন পর্দায় চলে, টাকুর উপরে প্যান্ট, বাড়িতে সুদ ঘুষ নাই, এখন খারাপ, এখন খারাপ। এই জন্য বলি যে আমাদের পাশের একটা গ্রাম, সেই গ্রামের এক বৃদ্ধ আমার বক্তৃতা শুনলেন, শোনার পরে সৌদি আরব গেলেন হজ করতে, খুব বুড়ো মানুষ, হজ করতে গিয়ে রিটার্ন চলে আসলেন। তার মসজিদ একদিন খুতবা দিতে গেলাম, তিনি আমাকে ধরে থরথর করে কাঁপছেন আর বলছেন, শাহিনুর সাহেব, যদি কোথাও জিহাদের ময়দান হয়, আমি যতদিন বেঁচে আছি তুমি আমাকে ডাকবা, আমি তোমার ডাক আমি সাড়া দিব, আমি জিহাদের ময়দানে যেতে চাই। আমাদের যৌবন কালটা আমরা নষ্ট করে ফেলেছি, আমি একা এখানে মসজিদ তৈরি করেছি, বেটা তুমি আমাকে ডাকবা, আমি যাওয়ার জন্য প্রস্তুত। কাঁদতে লাগলেন তিনি, বুড়ো বয়সে এতটা জজবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোধহয় তাকে কবুল করেছেন, কিছুদিন পর তিনি মারা গিয়েছেন। সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে জান্নাত নসিব করেন, আল্লাহুম্মা আমিন। তাহলে দেখেন, ওই বয়সে এখে যেন আপনি না পস্তান, তার জন্য এখন আপনাকে পরিবর্তন হতে হবে। এই জন্য আলেম ওলামাদেরকে রিকোয়েস্ট করবো, অনুরোধ করব, যেন তারা যুবকদেরকে ভালোবাসে, যুবকদেরকে ভালোবেসে কাছে টেনে নেয়। তারা যেন একটা যুবককে মুদিখানার দোকানে দাঁড়িয়ে থাকতে দেখলে একটু গিয়ে জিজ্ঞাসা করে, বেটা কি নেবা? আম্মু লবণ কিনতে পাঠিয়েছে, ঠিক আছে, আর কিছু নিবা না তো বেটা? যে জি না, না বিড়ি সিগারেট নিবা না তো, ক্ষমতা নিও না। যদি আলেমরা এভাবে নিজেকে ফেরেস্তা না ভেবে মানুষের সাথে কন্ট্যাক্ট করতো, খুব কাছে থাকতো, তাহলে বোধহয় অনেক পরিবর্তন হতো, অনেক পরিবর্তন হতো। কিন্তু আলেম সমাজ আজকে আমাদের দূরত্ব সৃষ্টি করছে যুবকদের কাছে। যুবকদেরকে নসিহত করবে, যুবকদেরকে সাথে নিয়ে চলবে, তাহলে দেখবেন দ্বীন ইসলাম একদিন এক সময় ফ্লোরিয়াস হবে, ইনশাল্লাহ উপরে চলে যাবে। এরপর পরের পয়েন্ট, যে যুবকরা আজকে সবসময় ডিপ্রেশনে থাকে। ডিপ্রেশন বলতে সবসময় টেনশনে থাকে যে কি হবে। কারণ এই বয়সটা হচ্ছে এমন একটা বয়স যে সময় সে সিদ্ধান্ত নিতে পারে না সে কি করবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মুমিনরা সফল কাম হবেই হবে। এই দেখেন, একটা মোটিভেশনাল স্পিচ আপনার জন্য যথেষ্ট যে মুমিনরা সফল কাম হবে ব্যাস। অতএব এই যুবককে আল্লাহকে চিনতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে, তবে ডিপ্রেশন কাটবে। এমএ পাস একটা যুবক, মাস্টার ডিগ্রি করেছে, পিএইচডি করেছে। এই যুবককে যদি বলা হয় যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 5টা বাক্য বলো তো, আর নাই, জানেই না।
মেসি সম্পর্কে জানো? জি। শাহরুখ খান? জি। সালমান খান? জি। তারপরে মাইকেল জ্যাকসন? জি। সব সম্পর্কে জানে। কি সম্পর্কে জানে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি আপনার শিক্ষককে শিক্ষকের মতো শ্রদ্ধা না করেন তাহলে তার কাছ থেকে কিছু শিখতে পারবেন না। আজকে অমুসলমান যারা রয়েছে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কত কথা বললেন। মিস্টার গান্ধীজি চিনি না আমরা? মিস্টার গান্ধীজি তিনি বলছেন, মিস্টার গান্ধীজি বলছেন, মারা যাওয়ার আগে তিনি বলছেন, তার জীবনীতে লিখছেন, উনি বলছেন যে আই হ্যাভ রিড আ লটস অফ বায়োগ্রাফি ইন মাই লাইফ। When I got Muhammad Sallallahu Alaihi Wasallam biography in my hand, I read it thoroughly. Honestly, I tell to the world the biography was an unique and unparalleled. মিস্টার গান্ধীজি বলছেন যে আমার জীবনে আমি অনেক জীবনী পড়েছি, কিন্তু এই লোকটার জীবনে আমি খুব খুঁটিয়ে নাটে পড়তে শুরু করলাম। পড়তে বলছে, হে বিশ্ববাসী শুনে রাখো, সত্য কথা তোমাদেরকে বলতে চাই, এত সুন্দর মানুষ, এত সুন্দর যুবক, এত সুন্দর ফিলোজফার, এত সুন্দর শিক্ষক পৃথিবীতে আর কেউ আসতে পারে না। গান্ধীজি বলছেন। আমাদের লজ্জা লাগার দরকার। মাইকেল এইচ হার্ট একজন ইহুদি খ্রিস্টান লেখক, তিনি বলছেন যে 100 জন মনীষীকে খুঁজতে শুরু করলাম, খুঁজতে 1 নম্বরে যাকে আমি দিতে বাধ্য হলাম তার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি একটা ডিফেন্স গ্রুপে পড়াচ্ছি, প্রায় 60-70টা ছাত্র আছে আমার সামনে। তো আমার পড়ানো খুব ভালো লাগে, ছেলেপেলে খুব এনজয় করে আর কি। তো ছেলেরা বলছে, স্যার আপনার কাছে যদি আমরা 6 মাস পরে গ্যারান্টি চাকরি পাবো, আমাকে বলছে। তো চট করে একটা ছেলে প্রশ্ন করেছে যে আপনার প্যান্ট কেন উপরে? আপনার প্যান্ট কেন উপরে? এত সুন্দর পোশাক পরেন, জুতো পরেন, এত সুন্দর দেখতে আপনি, মানে ছাত্ররা বলছে, তা আপনার প্যান্ট কেন উপরে? তা আমার উত্তরটা শুনেন। আমি বললাম, বিজ্ঞানীরা বলছে যে এখানে সেক্স হরমোন থাকে, সেক্স হরমোন। এইটা রৌদ্র বাতাস লাগলে পুরুষদের স্খলিত হয়, এবং যারা মুখে দাড়ি রাখে আর টাকনুর উপরে প্যান্ট পরে তাদের সেক্সুয়াল লাইফটা অনেক লংজিভিটি হয়, অর্থাৎ 40 বছর বয়সে 20 বছর যুবকের মতো। এই জন্য আলেম ওলামাদের বউ বাচ্চা বেশি নাকি? এটা মজা করলাম। তো দেখবেন যারা এরা গুপ্ত রোগের কাছে যায় না, কোনো গোপন ডাক্তারের কাছে যায় না। এই জন্য বর্তমানে আমেরিকায় টাকনুর উপরে প্যান্ট আর দাড়ি রাখা একটা স্টাইল হয়েছে, যে স্টাইলটা 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আমি ওদেরকে বলছি যে বিজ্ঞান এটা বলছে যে এখানে সেক্স হরমোন থাকে, তো বিবাহিত লাইফটা ভালো থাকে, সেক্সুয়াল লাইফটা ভালো থাকে, এই জন্য এই টাকনুর উপরে প্যান্ট পরি। এই কথা বলার পরে আমি বলছি, কিন্তু আমি এই জন্য পরি না, বুঝতে পারলেন? তো স্যার আপনি কি জন্য পড়েন? আমি এই জন্য পড়ি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন টাকনুর উপরে প্যান্ট পরতে হবে, তাই পড়ি। অবাক। তো মানে আমি জি, কোনো রকমের কোনো আর্গুমেন্ট, তর্ক আমার দরকার নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মানে 100% ওটার মধ্যে বিজ্ঞান আছে। যদি বিজ্ঞান না থাকে তো বিজ্ঞানীরা ফেল। তো আমার কনফিডেন্ট লেভেল থেকে অবাক হয়ে গেল, আমার কনফিডেন্ট লেভেল থেকে সবাক। বলছে আপনি বলেন কি? আমরা জি হ্যাঁ। দেখেন আজকে যুবক যদি হন আপনি, আর ওই যুবক যদি আপনি আপনার ফ্যামিলির মধ্যে, আপনি আপনার বন্ধুদের মধ্যে দাওয়াতের কাজ করেন, একটা ছেলে যদি আপনার মাধ্যমে হেদায়েত পায়, যত নেকি করবে তার কমানো ছেড়ে আপনি কিয়ামতের মাঠে পেয়ে যাবেন। তাহলে এই জন্য আপনাকে আমাকে উদ্বুদ্ধ হতে হবে, আগামী দিন যেন আমাদের এটা সুন্দর দিন হয়, সেরকম ভাবে আমাদের দিকে চলতে হবে। এবং আমাদেরকে মনে রাখতে হবে যে যুবকের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। এই সময়টা এমন একটা সময় যেটা চলে গেলে আর রিটার্ন আসে না। করোনা ভাইরাস হয়তো চলে গিয়েছে, আবার আসতে পারে। এক সরকার গিয়েছে, আর এক সরকার আসবে, আর এক সরকার আসছে, আর এক সরকার আসবে, সব কিছুর আসা যাওয়া হয়। এই আম গতবার ছিল, আবার মুকুল নিচ্ছে, আবার সেই গাছে আম হবে। কিন্তু যৌবন এমন একটা সময় যে এটা যদি আপনার হাত থেকে স্লিপ আউট হয়ে যায়, ইট ক্যান রিটার্ন, এটা আবার পুনরায় ফিরে আসে না। এখন আমার সামনে যেসব চাচারা দাদারা বসে আছেন, তারা যদি চেষ্টাও করেন গোটা পৃথিবীকে দাওয়ে লাগিয়ে দেন, যদি আল্লাহর কাছে চান যে আমি আমার 18 বছরের তরুণ হতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে রিটার্ন দিবেন না। সুতরাং নিজের ছেলেকে তৈরি করুন ইসলামিক, নিজের ছেলেকে তৈরি করুন যাতে সে কারোর কাছে
কোনো রকম বাধাপ্রাপ্ত না হয়। আমাদের এই সমাজ মনে করে যারা দাঁড়িয়ালা লোক তারা মূর্খ, এরা মাদ্রাসায় পড়েছে, বলে না মাদ্রাসায় পড়েছে। তো আমাকে দেখলে অনেকে মনে করে যে কি, যে শিক্ষক বলি তো বলে যে কোথাকার মাদ্রাসার, তারা জিনা আমি ইংরেজির মাস্টার। তো অবাক হয়ে যায়, ইংরেজির মাস্টার দাঁড়িয়ালা লোক মানে ও জানে না ওর 14 গোষ্ঠীকে আমরাই শিক্ষা দিয়েছি। গোটা বিশ্বকে আলোয় আলোকিত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে যদি বলে আপনি কিসের টিচার, আপনি ফিলোসফি, আপনি ম্যাথ, আপনি ইংরেজি, কিন্তু হোয়াট এভার দ্য সাবজেক্ট ইউ নেম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য টিচার অফ ইট। আপনি যে সাবজেক্টের নাম করবেন সেই সাবজেক্টের গুরুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে আপনাকে মেনে নিতে হবে। এই জন্য আমার যে স্কুল আছে হেরাগাঁও একাডেমি, এই স্কুল আমি ডক্টর জাকির নায়েকের মতো স্কুল তৈরি করেছি। 80% দুনিয়া, 20% আখেরাত। কেমন করে? যে আমাদের বর্তমান সময়ে যারা মাদ্রাসায় পড়ে তারা ইংরেজিতে ভালো হয় না, আর যারা এমনি জেনারেল লাইনে পড়ে তারা আবার আলিফ, আরবির আলিফ চিনে না। এই দুটোকে কম্বিনেশন করে এমন একটা জায়গা আসতে চেয়েছি, লাখ লাখ ডক্টর জাকির নায়েক তৈরি হবে। আপনি কি করে বাধা দিবেন সমাজকে শুধরাবো ইনশাআল্লাহ। এরকম টার্গেট নিয়ে আমরা আমাদের স্কুলটাকে চালাচ্ছি। এই যে গত পরশুদিন যখন আমি আসলাম লালদায় প্রোগ্রাম করতে, সেদিন সকালবেলায় সবাইকে গিয়ে বললাম কে কে কোরআন পড়া জানো। অনেক ছেলে অনেক মেয়ে চলে আসলো। আমি বললাম এই একটা করে কোরআন গিফট করলাম তোমাদেরকে। প্রায় 30টা কোরআন আমি দিলাম, 26টা বোধহয়, 26টা কোরআন দিলাম, 4খানা আছে এখনো। দিয়ে বললাম এক সপ্তাহে 7টা দিনে 5টা করে কোরআনের আয়াত আমাকে বলবা তর্জমা সহ। আধ ঘন্টা সময় ব্যয় করলে অটোমেটিকলি 1-1.5 বছরের মধ্যে কোরআনটাকে সে তার মধ্যে জেনারেট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমার স্কুলে যে কারি সাহেব আছেন উনি ডক্টর জাকির নায়েকের স্কুলের কারি। তো ছেলেমেয়েরা সুললিত কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, দুনিয়া শিখবে, আখেরাত শিখবে। দুনিয়া যদি খালি শিখে তাহলে আখেরাত নষ্ট হয়ে যাবে, খালি আখেরাত শিখলে দুনিয়া নষ্ট হবে। কেন? আপনি একটা আলেম হয়েছেন, এমন আলেম যে আপনাকে 3000 টাকার বিনিময়ে হক কথা বলা থেকে আপনি দূরে থাকেন। আপনি যখনই খুতবার মেম্বারে দাঁড়িয়ে পড়েন, আপনার সামনে যে বসে আছে সভাপতি, ও সুদখোর, ও ঘুষখোর, দাড়ি চাচা ও বসে আছে। এবার আপনি যখন বন্ধন সম্পর্কে বলবেন, লোন সম্পর্কে বলবেন, আপনার ওর দিকে নজর পড়ে গেলে ভাববে না বাপরে বাপ, একে বললে তো আমার চাকরি শেষ। আছে না? বেশিরভাগ মসজিদের কমিটি তো এরা সুদখোর, ঘুষখোর, জেনাখোর, এরা হচ্ছে সেক্রেটারি, ক্যাশিয়ার ইত্যাদি ইত্যাদি। সো হক কথা বলতে গেলে আপনাকে অনেক জানতে হবে, প্রচুর জানতে হবে, স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে, যেন প্রত্যেক জায়গায় হকের দাওয়াত পৌঁছে যায়। আর এর জন্য যুবকদের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, অঢেল কর্তব্য রয়েছে। টাইম কোথাও? আচ্ছা, তো এই আমাদেরকে দায়িত্বগুলোকে নিতে হবে, যুব সমাজকে সামনের দিকে উদ্বুদ্ধ হতে হবে। আগামী দিন বলছি না যে দিন ইসলাম প্রচার করতে গিয়ে আপনার লাইফ, কেরিয়ার লাইফ নষ্ট করুন না, কেরিয়ারকে ধরে রাখুন। আর বক্তা হওয়ার চিন্তা করতে হবে না যে বক্তৃতা করে খেতে হবে। আপনি বড় বড় আলেমকে জিজ্ঞাসা করেন আমার সম্পর্কে, বেশিরভাগ আলেম আমার সম্পর্কে উল্টো পাল্টা কথা বলবে। কেন জানেন? আমি বলি যে টাকা কন্ট্যাক্ট করে বক্তৃতা করা হারাম, এই জন্য আমি বলি টাকা কন্ট্যাক্ট করে বক্তৃতা করা হারাম। এই জন্য মাদ্রাসায় পড়া আলেমরা আমাকে দেখতে পারে না। কেন? তাদের ফিল্ড তো শেষ। আর কত রকমের কথা আমি কি বলেছিলাম নাকি যে আমি এখানে আসছি আমাকে প্রধান বক্তা করতে হবে? বলেছিলাম? বলিনি। আমার পরে উনি শেখ হুমায়ুন কবির ইসলাহি, উনি একজন মাদ্রাসায় পড়া মানুষ। এবার কোথাও বেশিরভাগ প্রোগ্রামে কি হচ্ছে, 3-4জন করে মাদানি থাকছে, আমাকে প্রধান বক্তা করছে। নিজেরও খারাপ লাগে, আমার কষ্ট হয়। আমি কখনো বলি না নামের আগে মাওলানা লাগান, বলি মোহাম্মদ শাহিনুর রহমান, প্রধান শিক্ষক, হেরাগাঁও একাডেমি, ব্যাস, আর কিছু না। কিন্তু জালসা কমিটি বলছে শেখ আপনার বক্তৃতার পরে লোকজন আর থাকে না, তো আমরা কি করব? তো ভাই আমি বিপদে। আমি কোনো আলেমকে অসম্মান করি না। আমাদের মসজিদে যদি একটা 7 বছরের বাচ্চা যায় যে আপনার মাদ্রাসায় পড়ে, আমরা তাকে বলি তুমি নামাজ পড়াও বেটা, এত ভালোবাসি আমরা। কিন্তু আল্লাহ কাকে দিয়ে কি কাজ করাবেন কে জানেন? যখন আলেমরা ঘুমিয়েছিল নাকে তেল দিয়ে, তখন ডক্টর জাকির নায়েক গোটা বিশ্বের কাছে দাওয়াত পৌঁছে দিলেন। আল্লাহ ওইভাবে হয়তো আমাদেরকে কবুল করছেন, আল্লাহু আলম। তবে বক্তৃতায় যে কাজ হয় বুঝতে পারি আসলে, বক্তৃতায় কাজ হয় বুঝতে পারি আসলে। এমন সিচুয়েশন হয়ে যায় যে আলেমদের রোষ আমাদের উপরে পড়ছে, কিন্তু আমরা সব সময় তাদেরকে ক্ষমা করতে থাকি, তাদের সান্নিধ্য লাভ করার চেষ্টা করতে থাকি। কেননা দিন ইসলামকে প্রচার করতে হবে যে কোনো মূল্যে। আপনি আমি না প্রচার করে আল্লাহ যাকে খুশি দিয়ে প্রচার করিয়ে নেবেন। আল্লাহ কি করে দিন ইসলাম প্রচার করে তার অন্যতম একটা দৃষ্টান্ত দেখেন। এই যে ফেসবুক লাইভ চলছে,
ফেসবুক কে তৈরি করেছে নাম বলেন? মিস্টার মার্ক জুকারবার্গ। এই যে আপনাদের বোরগাছি মন্ডল পাড়া, এই বোরগাছি মন্ডল পাড়ায় আমি আজকে প্রোগ্রাম করতে আসব। এটা সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরিন, আমেরিকার বহু বাঙালিরা জানে। কেন? ফেসবুকে দিয়ে দেওয়া আছে শাইনুর সাহেব আজকে এখানে আসছেন, তো ওরা হা করে বসে আছে যে কখন তার সেট থেকে লাইভ হবে, আমরা প্রোগ্রামটাকে দেখব। গোটা বিশ্ব থেকে মুসলমানরা, লক্ষ লক্ষ মুসলমানরা এই প্রোগ্রামটা দেখে। কি করে আটকাবেন? আল্লাহ কাকে দিয়ে দিন প্রচার করে নিচ্ছেন? মার্ক জুকারবার্গকে। আমি না হয় 3 মাসে 600 টাকা মারি মোবাইলে, কিন্তু মার্ক জুকারবার্গ এখানে এই আমাদের প্রোগ্রামটাকে পৌঁছে দিচ্ছে আরবে, কুয়েতে, কাতারে, বাহরিনে পৌঁছে দিচ্ছে, গোটা বিশ্ব জুড়ে। কে পৌঁছাচ্ছে? মার্ক জুকারবার্গ। আল্লাহ যে কাকে নিয়ে কাকে দিন প্রচার করাবেন আল্লাহই ভালো জানেন। সুতরাং আসুন আমরা যুবকরা সংযত হই, আল্লাহর রাস্তায় চলি, দেখবেন আপনার সম্মানের শেষ থাকবে না। এত সম্মান হবে, আপনার সম্মানটা বুলন্দ হয়ে যাবে, কারণ সম্মান দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাই হোক, আজকে এই পর্যন্তই। এতক্ষণ যা শুনলাম বললাম, আল্লাহ যেন সবাইকে মেনে চলার তৌফিক আদা করে, আল্লাহুম্মা আমিন। এবার সামান্য কিছু প্রশ্ন, যদিচ আমি নগণ্য মানুষ, প্রশ্নের উত্তর দিতে পারি না, তবে বিভিন্ন শায়েখদের কাছ থেকে নকল করে কিংবা কোরআন এবং হাদিস থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব, যদি কারো প্রশ্ন থাকে। ওটা কি মাল্টি লেভেল মার্কেটিং? ওইটা জায়েজ না। কে জানতে চেয়েছে? কেউ জানতে চেয়েছে? ও আচ্ছা, একটা প্রশ্ন এসেছে, একটা কোম্পানির নাম করেছে, আমি নামটা নিচ্ছি না, তো যেটাকে বলা হয় যে ইন্টারনেট মার্কেটিং, চেন মার্কেটিং বা মাল্টি লেভেল মার্কেটিং, MLM, এটা জায়েজ কিনা? এই বিজনেসটা 100% হারাম। এই মাল্টি লেভেল মার্কেটিং এটা 100% হারাম। এটার বিষয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, অনেকের কাছ থেকে গালিও খেয়েছি। তো এটা কেন হারাম? এটা আছে এক ধরনের সুদি বিজনেস, খুব সূক্ষ্মভাবে একটা সুদ চলে। আর এটা যে প্রতারণার বিজনেস, যে বিজনেসে ফিজিক্যাল ফিটনেস নাই, ওটা হারাম। কেমন? সাপোজ ধরেন, আপনাকে একটু বুঝাই নিলে বুঝতে পারবেন না। ধরেন একজন ব্যক্তি, আপনাকে কোম্পানি বলল এটা আপনি, এটা আপনি, এটা আপনি। এবার বলে যে আপনার ডান হাত আর বাম হ্যান্ড, এই দুটোকে কি করতে হবে? বাড়াতে হবে। এখানে যে ব্যক্তি হলো, এখানে যে ব্যক্তি হলো, এই যে আপনি, এখান থেকে একটা টাকা পাবেন তাদের মাথা থেকে। এই ব্যক্তি আবার ডান হাত বাম হাত করলো, ওই টাকাটা আপনি পাচ্ছেন, আপনি তো বসে ইনকাম খাচ্ছেন। 1 নম্বর। 2 নম্বর, এই করতে করতে একদিন নিশ্চয়ই লোক শেষ হবে, সর্বশেষ লোকটাকে বলা হবে যে আপনার নিচে নামাতে পারলে আপনি ইনকাম পাবেন, তো তার নিচে লোক থাকবে না, তাহলে ওই লোকটা প্রতারণার শিকার হলো। এটাকে বলা হয় রিবা আল ফাদল। এটা ইসলামে জায়েজ নয়। 1। 2 নম্বর, এটা যে প্রতারণা, আপনাকে অনেক মিথ্যা কথা বলতে হয়, অনেক টাকা, বাড়ি, গাড়ি ইত্যাদি ইত্যাদি হয়ে যাবে, মিথ্যা কথা বলতে হয়। আরও অনেক কারণ আছে, ইনশাল্লাহ ডিটেলস দেখে নেবেন। অতএব MLM জায়েজ নয়, এর থেকে দূরে থাকবেন। ডক্টর জাকির নায়েকেরও বক্তৃতা আছে এই বিষয়ে যে MLM জায়েজ নয়। তারপর দেখেন আর কেউ আছে কি কথা বলার? কি বিষয়? উনি বলছেন রাজনীতি করা যাবে কিনা। রাজনীতি মানে বর্তমান প্রেক্ষাপটে যে রাজনীতি, সেটা করা যাবে কিনা। পৃথিবীতে 2টো দল আছে, একটা আছে হিজবুল্লাহ, হিজবুল শয়তান, একটা আছে আল্লাহর দল, আর একটা আছে শয়তানের দল। তো আল্লাহর দল হচ্ছে, আল্লাহর দল কোনটা বুঝতে পেরেছেন, আর শয়তানের দলও কোনটা বুঝতে পেরেছেন। এবার তো বোঝা উচিত রাজনীতি করা যাবে কিনা। সমাজদার গেলে ইশারা কাফি। তারপরে পরে প্রশ্ন, কুকুরের মতো পুঁতে রাখতে হবে। কোনো বেনামাজি যদি মারা যায়, ওকে কুকুরের মতো পুঁতে রাখতে হবে। ইমাম সাহেবকে বলতে হবে যে বেনামাজি যারা, তারা মারা গেলে আমি জানাজা করবো না, দেখবেন এলাকায় নামাজি বেড়ে যাবে। নামাজি বানানো অন্যতম মাধ্যম, তার জানাজার প্রয়োজন নেই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তি মুসলমানই না। তো যে নামাজ পড়ে ও মুসলমান না।
খালি জুমার দিনে আসে শুকুর আলী, ঈদু মিয়া, রমজান আলী, এসব এরা মুসলমান নয়, অতএব এদের জানাজা ইমাম সাহেব পড়বে না। পরে প্রশ্ন, কিন্তু ইমামেরাই বাধা দিচ্ছে এই নামাজে। আমরা একবার করলাম যুবক মিলে যে বেনামাজে নামাজ পড়বো না, জানাজা পড়া হবে না, কিন্তু কিছু ইমাম মাওলানা বাধা দিচ্ছে। এই ব্যাপারে যুবকদের ভূমিকা কি হবে? আচ্ছা, যুবকদের ভূমিকা হচ্ছে যে তারা অন্তত তাদেরকে দাওয়াত দিয়ে সেখান থেকে দূরে থাকবে, তারা তাদেরকে দাওয়াত দিয়ে সেখান থেকে দূরে থাকবে। ইমাম সেই ব্যক্তিকে হতে হবে যে ব্যক্তি নির্ভীক। আমি আমার মসজিদে ঘোষণা করেছিলাম, এই দুটো বাক্য আপনার ইমাম সাহেবকে আগামী দিনে ঘোষণা করতে বলেন তো। আমি বলেছিলাম, যার বাড়ির লোক সালাত আদায় করবে না ও মারা গেলে আমি জানাজা পড়াবো না, এক। 2 নম্বর, যার বাড়ির লোক সবাই সালাত আদায় করবে না, তার বাড়ি কারো বিয়ে লাগলে আমি তার বাড়ির বিয়ে পড়াবো না। সে আমার বাপ যদি হয় মারা যায়, আমার বাপেরও জানাজা পড়াবো না। এভাবে বলতে পারলে এলাকায় দেখেন মুসল্লি বেড়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে এটা বললাম প্রায় যে কোনো রাজনৈতিক দলের নেতা মানে মসজিদে কোনো জায়গা থাকতে পারে কিনা। তো এখন শিয়ালের কাছে মুরগি পোষানি দেওয়া যদি আপনার ইচ্ছা হয় তো দিয়েন, দাফনের পরে। আচ্ছা, জানাজার সালাত হয়ে গেল, দাফন হয়ে গেল, তারপরে দোয়া কি করা যাবে? এটা একটা বর্তমানে ফিতনা। আচ্ছা আচ্ছা, আগে এটার উত্তর দিয়ে দিন ইনশাআল্লাহ। এটার একটা দারুণ উত্তর আমার কাছে আছে, খুব দারুণ উত্তর আমার কাছে আছে। এবার শুনেন। জি জি জি, তারপরে বলছি। কোন ব্যক্তি একটা জানাজা উপস্থিত হলো, জানাজা পড়লো, গোরস্থানে গেল, কবরস্থ করলো, তারপরে সম্মিলিত মোনাজাত বিভিন্ন এলাকার প্রচলন আছে। আপনাদের এলাকা আছে নাকি? নাই, কিন্তু একটা দারুণ উত্তর, শিখে রাখেন উত্তরটা। আচ্ছা, আমি আসছি, আপনারা জানেন শাহিনুর রহমান আজকে বোরগাছিতে আসছে, নিশ্চয়ই কেউ না কেউ প্ল্যান করেছেন যে আজকে ভাইকে খাওয়াবো, কমিটি করে। তো আমার জন্য একটা বিরিয়ানি রান্না করলেন, আমি উদাহরণ দিচ্ছি, কষ্ট পাইয়েন না। আমার জন্য বিরিয়ানি রান্না করলেন, আমি বিরিয়ানিটা খেলাম আপনার সামনে বসে পেট পুরে। খাওয়া দাওয়ার পরে আপনি বলছেন যে ভাই চলেন আপনাকে রেল স্টেশনে ছেড়ে আসি। তো আপনি আমাকে রেল স্টেশনে ছাড়তে গেলেন, ছাড়তে গিয়ে বলছেন শাহিনুর ভাই ট্রেন আসতে 8 ঘন্টা দেরি, তো আমার বাড়ি থেকে স্ত্রী ফোন করেছে আমাকে চলে যেতে হবে, একটু ট্রেনটা ধরে নিয়েন। ঠিক আছে, আমি বসে আছি, আপনি চলে আসলেন। 10 মিনিট পর দেখছি আপনি আবার ঘুরে আসছেন, কারণ আপনার কাজটা হয়ে গিয়েছে কাউকে দিয়ে। তা আপনি এসে দেখছেন যে স্টেশনে পাশে একটা দোকানে বসে আমি পরোটা খাচ্ছি। একটু আগে বিরিয়ানি খাওয়ালেন, 20 মিনিট হয়নি, এখন স্টেশনে বসে আমি পরোটা খাচ্ছি। আপনি কষ্ট পাবেন না পাবেন না? বুঝতে পারেন আমার কথা? কষ্ট পাবেন। তো জানাজার পরে, কবরস্থ করার পরে দোয়া করা আর বিরিয়ানি খাওয়ার পরে পরোটা খাওয়া এক জিনিস। কেমন? অর্থ বুঝে না তাই। জানাজার দোয়াটা নিশ্চয় অনেকের মুখস্থ আছে। আচ্ছা বলেন তো ওখানে কি বাদ গিয়েছে? উপস্থিতদেরকে ক্ষমা করো, অনুপস্থিতকে ক্ষমা করো, ছোটকে ক্ষমা করো, বড়কে ক্ষমা করো, যারা মরে গিয়েছে ক্ষমা করো, বেঁচে আছে ক্ষমা করো, নারীকে ক্ষমা করো, পুরুষকে। আরে ভাই সবাইকে ক্ষমা করে দিলেন জানা যায়, তারপরে গিয়ে আবার কিসের দোয়া থাকে? তাহলে তো বিরিয়ানি খেয়ে ওই পরোটা খাওয়াই হলো, 7 দিন 8 দিনের আগে তেলে ভাজা। অতএব খবরদার, এটা জায়েজ নয়। আপনি যখন কবরস্থ করবেন বলবেন বিসমিল্লাহ, 3 বার মাটি দিয়ে বলবেন আল্লাহুম্মা গফির লাহু সাব্বিতু, ব্যাস কমপ্লিট, চলে আসবেন। এবার জুতো পরে কি গোরস্থানে যাওয়া যাবে? যদি পায়ের তলায় কবর না থাকে তো যাওয়া যাবে। জুতো পরে সলাতি জায়েজ, জুতো পরে সলাতি জায়েজ। সৌদি আরবের মানুষ মাঝে মধ্যে জুতো পরে সালাত আদায় করে, কেন? বলছে এটা সুন্নাহ যে। অতএব আপনার জুতো যদি কনফার্ম থাকেন যে এটা পরিষ্কার, আর জুতোর তলায় যদি কবর না থাকে, হাত থেকে যদি কবর না থাকে, অবশ্যই জুতো পরে সালাত জায়েজ এবং যাওয়া জায়েজ, আপত্তি নেই। তারপর ছেলে আর মেয়ে একসাথে না আলাদা? আচ্ছা, বিষয় হচ্ছে ঈদগাহে মহিলারা যাবে কি যাবে না? সোজা কথা, মহিলারা যদি ঈদের দিনে বাড়িতে আলাদা করে জামাতে সালাত আদায় করে তাদের নামাজ হবে না। বুঝতে পেরেছেন? মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঈদগাহে
যাওয়ার পূর্বে মেয়েদেরকে বের করে নিও। জনৈক সাহাবিয়া বললেন, হে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছিলাম আমাদের তো অনেক বোন আছে যার ওড়না নাই, তাদেরকে কি করবো? বলছে তুমি ওড়না ধার দিবা। যদি তা তো না হয় একসাথে ওড়না মুড়িয়ে দিয়ে, একটা ওড়না মুড়ি দিয়ে যাবা। তো উঠে আরেকজন প্রশ্ন করলেন, যদি হায়েজ হয়, মাসিক হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তারও যাওয়া জরুরি। ঈদগাহে ঢুকে সালাত আদায় করবে না, কিন্তু পাশে দোয়ার জন্য বসে থাকবে। তার মানে ঈদগাহে মহিলাদের জন্য যাওয়া জরুরি জরুরি জরুরি। তবে পূর্ণাঙ্গ পর্দার ব্যবস্থা রাখতে হবে। মহিলাদের জামাত হবে পেছনে আর পুরুষদের হবে সামনে। অতএব অসংখ্য হাদিস রয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে মহিলাদেরকে যেতে বলেছেন। এমনকি হায়েজ বালি মহিলারা তারা সালাত আদায় করবে না, কিন্তু দোয়ার জন্য যাবে। বলেন পরবর্তী প্রশ্ন। বুঝলাম যে জানাজার পরে মাটি দেওয়ার সময় হুড়াহুড়ি করে মাটি দেয় সব, মানে হুড়াহুড়ি করে লাগিয়ে দেয়। তো এতে কি আগে মাটি দিলে কি তার নেকিটা বেশি হবে? এটা আচ্ছা, জানাজার সময় মানে কবরস্থ করার সময় নাকি অনেকে হুড়াহুড়ি করে মাটি দেয়, যে আগে মাটি দিলে কি বেশি নাকি হবে? জি না, ও বাড়িতে আসার জন্য এটা করে, যত তাড়াতাড়ি ফিরে আসতে পারি, আর অথবা ফিরে এসে একটু গল্প করতে পারি ওই গোরস্থানের সাইডে বসে। দেখেন না কিছু অমানুষ আছে গিয়ে গাল গল্প লেখা, এবার গমটা ভালো হলো না গো, নরেন্দ্র মোদী কি শুরু করলো গো, বলে না? অথচ 3টে জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবতা পছন্দ করেছেন। তার একটা জায়গা হচ্ছে যে জানাজার সলাতের সময় আপনার অন্তর বিগলিত হবে, চোখ দিয়ে পানি ঝরবে, আর ওই সময় আপনি গল্প লাগান। অতএব এই গল্প করবেন না। মানুষকে যখন দাফন করাই তখন কাফনের কাপড়টা বাম দিকে আগে নাকি ডান দিকে আগে? যে কোনো কাজ করতে হবে ডান দিকে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আর একটা আদনা লোক মক্কার বেদুইন একটা বসে আছে তার ডান দিকে, আর বাম দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। তো একটা দুধের পেয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হলো, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একা খাবেন না, পাশের জনকে দিবেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু একটু গলাটাকে এরকম করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আপনার পাশে কিন্তু আবু বকর আছে। কিছুই না, একটু মজা করে, যে আপনার পাশে কিন্তু আবু বকর আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু বকর থাক আর কেউ থাক, আমাকে যে গিলাস ডান দিকে দিতে হবে। তাই সে ওই ব্যক্তিকে দিলেন। তার মানে যে কোনো কাজ আমরা করব অবশ্যই ডান দিক থেকে, সমস্ত কাজ। ও আচ্ছা আচ্ছা, ওটা যে মাইয়াত যে তার ডান দিক থেকে। হ্যাঁ, মাইয়াতের ডান দিক থেকে, মানে উনার জন্য করছেন কাজটা তো আপনি এখন, আপনার ডান দিক থেকে নয়। তারপরে মহিলাদের চুলটা কোথায় এবং কিভাবে রাখবে? ও মায়ের তো চুল এভাবে দিয়ে দেবেন, যেভাবে থাকো ওইভাবে দিয়ে দেবেন। আসলে আমাদের দেশে কিন্তু মাটি দেওয়ার সিস্টেমটা বেশিরভাগই ভুল হয়। এভাবে শুয়ে দেওয়া হয়, তারপর ডান কাত করে দেওয়া হয় না। হাদিসে গেছে যে পুরোপুরি ডান কাতে থাকতে হবে। যেমন করে আমরা ঘুমাই না রাত্রিবেলায়, তেমন করে বক্স সিস্টেমের কবর আছে, অনেক 3 রকমের কবর আছে, তো পুরো ডান কাতে দিয়ে দিতে হবে মহিলাদেরকে, পুরুষদেরকে, সবাইকে একইভাবে। তারপরে পুরুষদের কাফনের কি দেখেন, কাফনের সংখ্যাটা আমরা নির্ধারণ করেছি। ওরা যদি কিছু না থাকে, তার যা আছে তাই দিয়ে ঢেকে দেন। টোটাল সতরটা সুন্দর করে ঢাকলো, ব্যাস আলহামদুলিল্লাহ। মুসল্লি অথচ আপনার মুসল্লি অথচ ধূমপানকারী, তার হাতে জবেও খাওয়া যাবে কি? জি, তার হাতে জবেও খাওয়া যাবে, আপত্তি নাই। ওর ইবাদত কবুল হবে না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না। তবে আপনি এই লোককে জব্দ করার জন্য তার কাছ থেকে গোশত খাবেন না। বলেন, বুঝতে পারেননি? জি, আজকাল টিভি টকশোতে দেখা যাচ্ছে যে মুসলিমদের প্রতি, ধরে পূর্বে মুসলিমেরা কোনো জায়গাতে অন্যায় করেছে, হয় বাংলাদেশ অথবা ভারতবর্ষে, তার যে টিভিতে নিয়ে আসছে বর্তমানে, তারপরে বলা হচ্ছে মুসলিমেরা কিন্তু সেখানে কেউ প্রতিবাদ করার নেই, বা টিভিতে যেগুলো আলোচনা হচ্ছে সেগুলো যে মুসলিমদের পক্ষে কী করণীয়, মানে মুসলিমদেরকে যেখানে টিভি টকশোতে কোনো
বক্তা নেই, অথচ তাদেরকে নিয়ে মানে মুসলিমদেরকে নিয়ে মানে ই করা হচ্ছে, টানাহাতড়া করা হচ্ছে, এদেরকে মানে দুর্নাম করা হচ্ছে, এদের করা হচ্ছে। তাহলে এখানে আমাদের মুসলিম যারা মানে নেতৃত্ব দিচ্ছে, যারা মানে ই আছে, মৌলভী সাহেব হোক বা যারা নেতৃত্ব আছে, তাদের কি করণীয়? আচ্ছা, চাচা একটা প্রশ্ন করেছে। আসলে দেখুন, একটা সমাজকে সুন্দর করতে পারে আলেমরা, তাই না? আমার একটা এই বিষয়ে বক্তৃতা আছে, টিভি আলেম, তার মানে যারা টিভিতে বসছে তারা বেশিরভাগই অযোগ্য মানুষ, তাদেরকে আলেম সাজিয়ে টাকা দিয়ে আনা হয়, জানেন? টাকা দিয়ে আনা হচ্ছে, এই জন্য তারা প্রকৃত ডিফেন্স করতে পারছে না। যারা প্রকৃত আলেম তাদেরকে কিন্তু টিভিতে বসানো হয় না, খুব কম, বাদ বাকি শুধুমাত্র টাকা দিয়ে ডিবেট করার জন্য এটাকে করা হচ্ছে। অতএব উচিত সে জায়গায় আমাদের যারা মুসলিম উম্মা আছে, ওই সব আলেম যারা টিভিতে গিয়ে তাদের চাটুকারিতার ব্যস্ত থাকে, চামচামি করতে ব্যস্ত থাকে, ওই আলেমকে বয়কট করতে হবে এবং ভালো আলেমরা যেন মানে ওই জায়গায় যেতে পারে তার জন্য সুব্যবস্থা করে দিতে হবে। ব্যাস এটুকুই। কটা বাজবে দেখেন? মসজিদের মাইকে মৃতর ঘোষণা করা যায় কিনা এটা নিয়ে ইখতিলাফ রয়েছে, তা আমি মনে করবো যে আপনারা করিয়েন না, কারণ এখন পাশের বাড়ি কোনো কিছু ঘটলে সবাই জেনে যায়, মানুষ মারা গেলে জানতে পারে না। কেন করবেন আপনি মৃতের ঘোষণা? যদিও জাহালাতের জামানায় মানুষ বলে বেড়াতো এই অমুক মারা গেছে, দরকার নেই আপনার। হ্যাঁ, এবার আপনি ফোনে বলে দেন সবাইকে যে অমুক মারা গিয়েছে, আসবে এতটা সময় জানা যায়, ব্যাস। মসজিদের মাইক থেকে একমাত্র আজান ছাড়া আর কিছু হবে না, ব্যাস এটাই। তারপর নামাজ পড়ে তারপরে বিড়ি খায়, তাকে কি ইমাম করা যাবে? আর একটা প্রশ্ন স্যার, যে সহি তারিকায় সে সালাত আদায় করতে পারে না, তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকে কি ইমামের করা যায়? আচ্ছা, উনি বলেছেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু বিড়ি খায়, এই লোককে কি ইমামতিতে দিবেন? আচ্ছা, আপনি ধরেন এই মানিকচক স্ট্যান্ড থেকে আসবেন, ওখান থেকে তো একটা ট্যাক্সিওয়ালা বলছে ভাই কোথায় যাবেন? তো বৈরগাছি যাব। তো আসেন ফ্রিতে নিয়ে যাব। তো ট্যাক্সিতে উঠে দেখছেন লোকটা অন্ধ, যে ড্রাইভার সে অন্ধ, চোখে দেখতে পায় না। ভাই আপনি কি করবেন? মিনিমাম কাজ ভেঙে বেরোবেন। আরে তুই রাগ কি বলছিস, আমাকে তো শেষ করে দিবি, বলবেন কিনা? তো যে লোকটা সর্বোচ্চ সুন্দর চরিত্রের অধিকারী, সেই সালাত আদায় করাবে। বিড়িখোর জর্দাখোর কেন সালাত আদায় করাবে? যদি বিড়িখোর জর্দাখোর সালাত আদায় করা, তাহলে ভাববো আপনার এলাকার মানুষ হিজড়া। ক্ষমতা না ইমামকে পরিবর্তন করার, ওকে আউট করে দেন। যে ইমাম সাহেব ওই দাড়িতে যে কালো খিজাব লাগায়, একেও রাখবেন না। যার বাড়িতে বন্ধন লোন আছে, একে রাখবেন না। সর্বোচ্চ ভালো উন্নত চরিত্রের অধিকারী এবং তাহাজ্জুদে সালাত আদায় করে, তাকে আপনি ইমাম করেন, দেখি সমাজ পরিবর্তন হবে। তারপর মেয়েদের, এটা বললাম এইটা যে খিলাল করা, মাইয়াতে করা, যখন গোসল করায় তখন খিলাল করা। খিলাল বলতে কোন খিলাল? ওই যে খিলাল করায় দাঁত না, এমনি তো আপনাকে গোসল করতে গেলে তো সবই করতে হবে। পুরো তো ফরজ গোসল করতে গেলে আপনাকে নাক অব্দি পানি পৌঁছাতে হবে। এগুলো তো সিম্পল ব্যাপার। আর কিছু জানার জন্য প্রশ্ন করবেন, কেউ কাউকে অপমানের জন্য নয়, আমি মনে করি। শেষ করে দিই। মানে ওই শুধুমাত্র নাকের মুখে পানি দেওয়া হবে। টাইম কত হলো? ও তো মাগরিবের সময় হয়ে আসলো। যাই হোক, এতক্ষণ যা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে মেনে চলার তৌফিক আদা করে, আল্লাহুম্মা আমিন। যেসব যুবক ভাইদের এতে আজকে আন্ডারে মাহফিলটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সব যুবক ভাইদের ইমানি জজবা আরো বেশি বাড়িয়ে দেন, আল্লাহুম্মা আমিন। এই বক্তৃতা শুনে সমস্ত যুবক যেন ইসলামের ছায়াতলে আসতে পারে, সেই ব্যবস্থা তুমি করে দাও, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অপ্রদ